এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভাইয়া, যেটা আমাদের কোশ্চেনে ভরপুর ইউজ করতে হবে, যেটা বাচ্চারা সবচেয়ে বেশি প্যারা খায়। যে কোনো টিচার আসলে কি বলে যে ভাই লগ 1 থেকে 10 এর ভ্যালুর একটা চার্ট বানাও, চার্ট বানায় সামনে টাঙায় রাখো, টাঙায় রেখে প্রতিদিন দেখো, প্রতিদিন মুখস্থ করো, প্রতিদিন ভুলে যাও। কি লাভ হলো? কি লাভ হলো? ভালো লাভ হয়েছে? ভালো লাভ। আজকের একটা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, 2 মিনিট সময় দে, মুখস্থ করে দেবো। 2 মিনিট সময় দে, মুখস্থ করে দেবো। কোনোদিন তো মুখস্থ করতে পারিস না, আজকে পারবি। এটা কি কোশ্চেন করতে হবে? লগ 2 ইন্টু 0.125। এটার আমরা তোমাকে এক্সাক্ট ডিজিট সহ এক্সাক্ট অ্যান্সার তোমাকে বের করা শিখাই দেবো। কিন্তু আমাদের সলিউশন শিটে কি করতে হবে? সলিউশন শিটে দেখেন তো এখানে কি লেখা, -1 থেকে 0 এর মধ্যে হবে। যেহেতু -1 থেকে 0 এর মধ্যে হবে, তাহলে অ্যান্সার 13 থেকে 14 এর মধ্যে হবে। এমন করা লাগবে না, আমরা এক্সাক্ট ডিজিট সহ আপনাকে বের করা শিখাবো, যেটা কোনো ক্লাস, যেটা কোনো কোর্স কোথাও নাই, পুরো এর থেকে কোথাও নাই। ঠিক আছে, বাংলাদেশ না, বাইরেও ভাই কোথাও নাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভাইয়া কেমিস্ট্রি ফার্স্ট পেপারের হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও। আজকে আপনাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরাটা যতগুলা চ্যাপ্টার আছে, আপনি গুণগত রসায়ন বলেন, আপনি রাসায়নিক পরিবর্তন বলেন না কেন ভাইয়া, যতগুলা টাফ ক্যালকুলেশনের পার্ট আছে, সবগুলা পার্ট আমরা ভাই ইনশাল্লাহ আজকে একটা ক্লাসেই কভার হয়ে যাবে। আপনাদের ভাই কেমিস্ট্রিতে ফার্স্ট যে প্রবলেমটা হয় ভাইয়া, লগারিদমের কোশ্চেন গুলা পারি না, এত বেশি প্যারা দেয়, বাট প্রতিটা ভার্সিটিতেই আসে। আমি আপনাকে আজকে এনশিওর করতেছি লগারিদমের যত কোশ্চেন আজ পর্যন্ত ভার্সিটিতে জিজ্ঞাসা করা হয়েছে, সবগুলা ইনশাল্লাহ একটা ওয়ান শট ক্লাসে কভার হয়ে যাবে। আজকের ওয়ান শট ক্লাসের পর আপনি বলতে পারবেন যে তুই আমার এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে কোনো ভার্সিটির হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম তুই আমাকে দে, আমি তোর আগে মিনিটের মধ্যে আইদার 2-3 লাইন ক্যালকুলেশন করে অথবা ভাই চোখে দেখে আমি বলে দিব এইটার অ্যান্সার এইটা, এইটার অ্যান্সার এইটা। এবং সবাই অবাক হয়ে তাকায় থাকবে যে এত কঠিন ক্যালকুলেশন, যেটা আমার ক্যালকুলেটরে টিপতেও সময় লাগে, এই বান্দা হাতে কলমে কিভাবে এত তাড়াতাড়ি করতেছে। এবং ইনশাল্লাহ এটা আজকে আপনাদের এনশিওর হয়ে যাবে। কেউ যদি মনে করেন যে ভাইয়া না ভাইয়া আপনার ক্লাস করি কি হবে, আমরা তো একাই সবকিছু পারি, সো আপনাদের জন্য কিছু ডেমো নিয়ে এসেছি। দেখেন আজকে কি টপিক কভার হবে তার আগে আমি একটু দেখাইনি। যদি মনে হয় আমি খুব ভালো পারি, দেখেন খুলনা ভার্সিটিতে 24-25 ঠিক আগের বছর কোশ্চেন আসছে, ট্রাই করো, দেখো তো পারো কিনা, ট্রাই করেন, দেখেন তো পারো কিনা ভাইয়া। লগ 8.2 ইন্টু 10 ইনভার্স 4। এমনকি একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো লগ নিয়ে একটা কোশ্চেন আছে, এটা কি কোশ্চেন করতে হবে? লগ 2 ইন্টু 0.125। এটার আমরা তোমাকে এক্সাক্ট ডিজিট সহ এক্সাক্ট অ্যান্সার তোমাকে বের করা শিখাই দেবো। কিন্তু আমাদের সলিউশন শিটে কি করতে হবে? সলিউশন শিটে দেখেন তো এখানে কি লেখা, -1 থেকে 0 এর মধ্যে হবে। যেহেতু -1 থেকে 0 এর মধ্যে হবে, তাহলে অ্যান্সার 13 থেকে 14 এর মধ্যে হবে। এমন করা লাগবে না, আমরা এক্সাক্ট ডিজিট সহ আপনাকে বের করা শিখাবো, যেটা কোনো ক্লাস, যেটা কোনো কোর্স কোথাও নাই, পুরো এর থেকে কোথাও নাই। ঠিক আছে, বাংলাদেশ না, বাইরেও ভাই কোথাও নাই। সো আপনি একদম পুরা খাতা কলম নিয়ে বসেন। যারা ভাই ভাবছেন ও নর্মাল একটা ক্লাস হবে, দেন দেখেন এই কোশ্চেনটা পারবেন ক্যালকুলেটর ছাড়া। যদি ভাই পারেন তাহলে তো ভাই মাশাআল্লাহ ভালো, আর যদি ভাই না পারেন তাহলে কোনো সমস্যা নাই, না পারলে কোনো প্যারা নাই। কিন্তু আপনি যদি ভাইয়া জানেন এগুলো ভার্সিটিতে আসতেছে, ইয়ার সহ দেখাই দিচ্ছি, তাও যদি আপনি প্র্যাকটিস না করে ভাবেন ও কেমিস্ট্রি, কেমিস্ট্রি তো খুবই সোজা, একটু থিওরি পড়বো, কোশ্চেন অ্যান্সার করে দেবো, এমন কোশ্চেন দিবে হাতেই চলবে না। ঠিক আছে, সো এমন খামখেয়ালিপনা করা যাবে না। কয়েকটা দিন এক্সামের আছে ভাই, সিরিয়াস হয়ে যান। সো এবার আজকের ক্লাসে ভাই আমরা কি কি টপিক আমরা কভার করব? সবার আগে ভাই আমরা গুণ 1 ডিজিট এবং 2 ডিজিটের যে গুণ করার যে ব্যাপারটা, সেটা ভাই আমি কভার করব। দেন আপনাদের কি ভাইয়া ভাগ, ঠিক আছে, ভাগটা আপনাদের ইজিয়েস্ট ওয়েতে শিখাই দেবো, যেটা আপনাদের ফিজিক্সও শিখাইছি। কেউ ফিজিক্সের ফার্স্ট পেপার হ্যান্ড ক্যালকুলেশন ম্যারাথন না দেখলে নিচে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভাই দেখে আসবেন। দেন আপনাদের ভাই বর্গ করা শিখাবো, এটা ফিজিক্সও শেখানো হয়েছে, বাট আজকে আমি আবার শিখাই দেবো একটু তাড়াতাড়ি, সমস্যা নাই। বর্গমূল ভাইয়া দেখেন নতুন যে টপিকটা আজকে আসতেছে, সেই নতুন টপিকটা কিভাবে আপনাদের ঘন কিউব করা, কিউব করা আপনারা অনেকে পারেন না। এবং আরেকটা যে ব্যাপারটা হলো ভাই কিউব রুট, খুবই কম আসে, 1-2টা কোশ্চেন আসে, বাট তারপর শিখে দেবো ভাই কোথায় করে বলতো, যে 4s কিউব ইকুয়াল টু সামথিং, রাসায়নিক পরিবর্তনে যে মাঝে মাঝে 1/3 যে টার্মটা আসে বা 1/5 এর যে টার্মটা আসে, সেখানে আমাদের ভাই এই জিনিসগুলোকে আমাদের কাজে লাগবে। কথা বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। তারপর কি ভাই আমাদের প্রধান আকর্ষণ, দ্য মেইন অ্যাট্রাকশন অফ টুডে, অথবা বলতে পারো যে কি সুপারস্টার, সেটা হলো কি ভাই লগারিদম। বেসিক থেকে আমরা একদম লগারিদমের অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সো আপনাদের আমি এটা লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, যদি আপনাদেরকে জিজ্ঞেস করতাম বলো তো ভাইয়া কোনটা দিয়ে আগে শুরু করবো, তোমরা কি বলতো ভাইয়া লগারিদম দিয়ে আগে শুরু করেন। ঠিক আছে, সো আপনাদের কথা মতো আমি লগারিদম দিয়ে শুরু করবো, কারণ তোমাদের মনের কথা আমি জানি। ঠিক আছে, লগারিদমটাকে শেষ করে দেন আমরা গুণ থেকে স্টার্ট করবো। ওকে, আচ্ছা আসেন শুরু করি। সবার আগে ভাই হোয়াট ইজ লগারিদম? লগারিদম ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন
ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে কি ভাই, একটা মেশিনের মতো বা একটা যন্ত্রের মতো। এই যন্ত্রটা তোমার কি করা যায় ভাই, গুণ ভাগ অথবা অনেক বড় বড় পাওয়ারের ক্ষেত্রে কি লগারিদমের এই ফাংশনটা কি আপনাকে ইউজ করতে পারেন, ঠিক আছে, বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে আপনি ইউজ করতে পারেন। যেমন ভাই একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে বললাম 3 স্কয়ার কত ভাই 9, ভাই 2 স্কয়ার কত ভাই 4, বাট তোমাকে যদি বলি যে ভাই 215 এর উপর এত বড় বিশাল ধামরা পাওয়ারের ভাই ভ্যালু কত হবে, তখন কি ভাই আমাদের পক্ষে পসিবল না। তো তখন আমরা ভাই লগ এর হেল্প নেই, ঠিক আছে, আমরা লগ একদম বেসিক থেকে বলবো, টেনশন নিস না। আচ্ছা, যেমন দেখেন লগে ভাই আমি কিছু পাওয়ারের ম্যাথ আনছি, 3 স্কয়ার ইকুয়াল টু 9, 5 কিউব ইকুয়াল টু 125 এবং 1 টু দি পাওয়ার 0 কত ভাই আমার 1। সো এই প্রতিটা টার্মকে আমি কিভাবে লিখতে পারি ভাই, ভাই দেখা যাচ্ছে ভাইয়া 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 ফোকাস ফোকাস ভাই, ফোকাস হারানো যাবে না, কয়েকটা দিন সময় আছে ভাই। ভাই কি দেখা যাচ্ছে, এখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যার উপর একটা পাওয়ার আছে, মানে আমি বলতে পারি যে ভাই একটা সংখ্যা ধরো a, তার উপর পাওয়ার কে আমার m, মানে কি ভাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু b, এই টাইপের এক্সপ্রেশনে আমার আছে। সো এই টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে, এই টাইপের যদি কোনো এক্সপ্রেশন থাকে, তার জানো তুমি সেটাকে ভাই কিভাবে লিখতে পারো, তাহলে ভাই তুমি সেটাকে লিখতে পারো হলো আমার, দেখো যখনই আমি একটা কাজ করব, কি কাজ করব, আমি এই এটাকে দেখতে পাচ্ছ না, এটাকে আমি এই দিকে নিয়ে যাব, এটাকে কি করবো আমি এই দিকে নিয়ে যাবো, যেমন এখানে কি a টু দি পাওয়ার m না, আমি এটাকে a টু দি পাওয়ার b টাইপ করার ট্রাই করব। এখন যখন তুমি এই জিনিসটাকে ধরো আগের সংসার থেকে বের করে অন্য সংসারে যখন ওকে নিয়ে যাবা, অবশ্যই কিছু না কিছু চেঞ্জ হবে। টক্সিক রিলেশনশিপ থেকে যখন বের হও তখন কি ভালো লাগে, আর ভালো রিলেশনশিপ থেকে যখন টক্সিকে যাও তখন কি লাগে ভাই, খারাপ লাগে, বাট দুইটাই কি ভাই জিনা করা, ঠিক আছে। সো এগুলো কিছুই করা যাবে না। আচ্ছা, সো ব্যাপারটা কি ভাই, এই যখন আপনার এখানে যাবে তখন ভাই এটা কি হবে, লগ বেজ এ, আর এখানে কি ভাই বি, আর এখানে এটি জিনিসটা কি ভাই আপনার এম হয়ে যাবে, জিনিসটা কি ভাই আপনার এম হয়ে যাবে। সেটাকে ভাই পড়া হয় কিভাবে, এটাকে পড়া হয় আপনার লগ অফ বি উইথ বেস এ, কথা বুঝে গেছে। অথবা অনেকে ভাবে বলে যে ভাই লগ বেজ এ আর কি ভাই পাওয়ার কি আপনার পি আছে, কথা বুঝতে পারছেন। জি ভাই, তার মানে কি এই যে এক্সপ্রেশনটা ছিল সেটাকে আমি কিভাবে এই এক্সপ্রেশনে কনভার্ট করে ফেলছি, জাস্ট এটাকে এদিকে নিয়ে গেছে, এখানে লক হয়ে গেছে, আর এমটা কিভাবে আমার এদিকে চলে আসছে। ওকে, আচ্ছা আসেন ভাই কিছু প্র্যাকটিস করি, প্রতিটা জিনিস কিভাবে আমরা লগে কনভার্ট করব, কিসে কনভার্ট করব, কিসে কনভার্ট করব, লগে কনভার্ট করব। বাট আমাদেরকে তাকায় আসিস কেন, ম্যাথ করো। 2 ইজ ইকুয়াল টু ভাই কি লগ, এখানে বেস কত 3, এখানে ভাই কত ভাই 9, 5 কে আপনার ওদিকে নেন কত হবে ভাই লগ 3 ইজ ইকুয়াল টু লগ বেস হলো কত ভাই 5, এখানে কত ভাই 125। এখানে আপনি ট্রাই করে দেখেন, 1 কে আপনি এদিকে নিয়ে যান ভাই লগ, এখানে ভাই 1, এখানে 1, আর এখানে কত 0। ভাইয়া চিনি, ভাইয়া একে চিনি, কি চিনেন একে, একে কোথায় চিনেন ভাইয়া, আমরা শিখছি লগের প্রপার্টিতে যে যদি বেস এবং পাওয়ার যদি এক হয়ে যায় অ্যান্সার কত ভাইয়া 0 আসে। অ্যান্সার কত ভাই আসে, অ্যান্সার আসে ভাই আমার 0। তার মানে এখান থেকে কি ভাই আপনি ছোটবেলাতে অনেকে লগের ক্লাস ফাঁকি দিছিলেন, তাদের জন্য শিখাই দিচ্ছি, সেটা কি ভাই, যদি লগের বেস এবং পাওয়ার যদি এক ঠিক থাকে, তাহলে ভাই সেখানে অ্যান্সার কি আসে, সেখানে অ্যান্সার কি আসে, সেখানে ভাই অ্যান্সার আসে আপনার 0, সেখানে আপনার অ্যান্সার আসে কি ভাই 0। কথা বুঝতে পারছেন। জি ভাই, কথা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। আচ্ছা নেক্সট আসি ভাই, নেক্সট হলো দেখেন লগারিদমের অনেকগুলো ভাই প্রপার্টি আছে, লগারিদমের কি ভাই অনেকগুলো প্রপার্টি আছে। দেখেন ফার্স্ট প্রপার্টি, যদি এই দুইটা সংখ্যা গুণ অবস্থা থাকে লগ কি করবে ভাই, এটাকে যোগে কনভার্ট করবে, যদি ভাগ অবস্থা থাকে তাহলে ভাই লগ একে কি করবে ভাই বিয়োগে করবে। ম্যাথে আমরা শিখি আর্গুমেন্টও সেম ভাবে ভাই কাজ করে, গুণ থাকলে ভাই যোগ, ভাগ থাকলে কি ভাই আপনার বিয়োগ। কথা বুঝতে পারছেন। জি ভাই, তাহলে লিখে দেন ভাই যে লগ বেজে এম প্লাস লগ বেজে এখানে কত ভাই এন, ভাই এটাকে বিয়োগে নেন, হ্যাঁ ভাই ইজি, ঠিক আছে ইজি, আমরা সবাই এটা পারি, যারা পারেন না তারা শিখে নেন, ঠিক আছে। এটা যদি না পারেন তাহলে আপনি ম্যাথে যে ম্যাথ তো পারবেনই না, সো আমি জানি এটা সবাই পারেন, বাট তাও শিখে রাখতেছি। ম্যাথ নেক্সট লগে, দেখেন ভাই লগের ক্ষেত্রে ভাই কি, সেটা হলো যে এখানে যে পাওয়ার যে এন থাকে, ধরো তোমার বললো যে লগ বেজ অফ এ, এখানে তুমি দিলে এম টু দি পাওয়ার এন, এই যে এম এর উপর যে পাওয়ার এন থাকে লগের প্রপার্টি অনুযায়ী এনটা কি ভাই নিচে লাফ মারে, নিচে কি করে ভাই লাফ মারে। কেন ভাই লাফ মারে, কারণ ভাই মাথার উপর বেশি বোঝা হয়ে গেছে, ঠিক আছে, নাম নিচে না, ঠিক আছে, আমরা দেখি কি মনে হয়, ফুলি মনে হয়। আচ্ছা, তারপর কি ভাই দেখেন এটার একটা ভাই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এখানে কি হবে 2টা কি আপনার সামনে চলে আসবে, এখানে 10 হবে, এখানে ভাই 10 হবে। এখন ভাই এখানে অ্যান্সার কত হবে, আচ্ছা আমরা এখন এখানে আগেরটা মিস্টেক করে ফেলছি তাই না, মেজর একটা মিস্টেক করছি। বলো তো ভাই এখানে কি মিস্টেক করা হয়েছে, বলেন কি মিস্টেক করা হয়েছে, যে ভাইয়া লগ বেজ এ আর পাওয়ার যদি এ থাকে তাহলে এটা অ্যান্সার কত 1 আসে, ঠিক আছে, সরি মিস্টেক। যাই হোক, আমি আমার মনে হয় কি এই এত ইজি জিনিস একটা ভুল করলাম। আচ্ছা, তাহলে ভাই এখানে কেন 0 হয়েছে, ভাই এখানে কেন 0 হয়েছে, এখানে আপনার 0 আসার কারণটা হলো যে 0 আসার কারণটা হলো ভাই আপনার বেজে 1 ছিল, বেজে কি ছিল ভাই আপনার 1 ছিল, ঠিক আছে। বেজ যদি আলাদা হয় এবং যদি ভাই ম্যাচ আউট করে যায় তখন ভাই কি আপনার অ্যান্সার 1 আসে, ঠিক আছে, 0 আসে না। ওকে আচ্ছা যাই হোক সরি। ওকে, তার মানে কি ভাই দেখেন যখন 2টা কি ভাই আপনার সামনে আসছে, যখন ভাই লগ বেজ আর যখন ভাই পাওয়ারটা কি আপনার ম্যাচ আউট হয়ে গেছে, তখন এখান থেকে ভাই কি আসবে ভাই অ্যান্সার আসবে কত ভাই 1, তার মানে আমার অ্যান্সার কত ছিল 2, অ্যান্সার কত ছিল 2, কথা বুঝে গেছে।
জি ভাই বুঝে গেছে। নেক্সট, প্রতিটা জিনিসকে আমরা আগে পাওয়ারে নেওয়া শিখবো ভাই। পাওয়ারে কেন নেওয়া শিখবো? কারণ কি ভাই, এট দ্য এন্ড তুমি দেখতে পাচ্ছ লগ ইজ অল অ্যাবাউট কি পাওয়ার। ধরো 5 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু ধরো তোমার 125 হলো, 5 কে তুমি ওদিক নিয়ে গেলে কি হলো, লগ বেস 5 আর পাওয়ারে কত হবে 125, এখানে ব্যবহার আসলে কত, এখানে আসলে 3। সো ব্যাপারটা হলো লগের ম্যাথ করার ক্ষেত্রে আগে তোমাকে 10 এর জিনিসগুলোকে পাওয়ারে নেওয়া শিখতে হবে। ভাই এটা 10টা মানে কি ভাই? 10 মানে হলো কি 10 টু দি পাওয়ার। কি করতেছে ভাই বুঝতে পারছেন? আমাদের এখানে ভাই সবার কাজ হলো কি 10 এর বক্সে এখানে কিসে নেওয়া ভাই, এখানে পাওয়ারে নিয়ে যাওয়া, ঠিক আছে? পাওয়ারে নেওয়া, যে সংখ্যায় থাকুক না কেন পাওয়ারে নেওয়া। কথা বুঝা গিয়েছে জি ভাইয়া। ভাইয়া দুইটা শূন্য, দেখো কয়টা শূন্য, দুইটা শূন্য। দুইটা শূন্য মানে কত হবে সংখ্যা ভাই? 2। মানে একের পর যে কয়টা শূন্য থাকবে 10 এর উপর পাওয়ারেও ঠিক ওই সংখ্যাটাই বসবে। ভাই কয়টা শূন্য? 1 2 3 4। 10 এর উপর ভাই কত বসবে ভাই? 4। এবার দেখেন ভাইয়া, এবার পয়েন্টের কথা আছে ভাই। পয়েন্টের ক্ষেত্রে কি করবেন, সবসময় মনে রাখবেন যদি পয়েন্ট থাকে, পয়েন্টের পর যদি বেস 0 থাকে, তাহলে ভাই ওখানে কি হয় 10 টু দি পাওয়ার মাইনাস হয় বা 10 ইনভার্স হয়। কি হবে? 10 ইনভার্স। এখন কথা হলো এই বক্সটাতে বসাবো কত, তুমি দেখবা পয়েন্টের পর কয়টা শূন্য আছে বা পয়েন্টের পর কয়টা মানে কয়টা ডিজিট আছে। ভাই পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? একটা দুইটা। পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? একটা দুইটা। কি বসাবো ভাই? 2। ভাই বুঝিনি, আর একটা এক্সাম্পল দেন, দেখা দিচ্ছি। এই যে 10 টু দি পাওয়ার, ভাই পয়েন্টের পর কয়টা ডিজিট আছে? একটা দুইটা তিনটা। তাহলে ভাই এখানে সংখ্যাতে তুমি কি বসাবা? সংখ্যায় বসাবা তুমি কি ভাই এখানে 3। এবার ভাই ভাই এককে কিভাবে রিপ্রেজেন্ট করবো? বুদ্ধি খাটা বুদ্ধি খাটা বুদ্ধি খাটা। ভাইয়া যে কোনো জিনিসের উপর পাওয়ার 0 থাকা মানে কি 1, তাহলে কি হয় 10 টু দি পাওয়ার 0। তাহলে কি ভাই আপনার 10 টু দি পাওয়ার 0। কথা বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। এখন তোমার যদি মনে হয় ভাই এটাকে আমি লগে নিব, তাহলে দেখো ভাই কি হবে, লগ বেস 10 টু দি পাওয়ার 1। লগ বেস 10 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত হবে আপনার 0। আবার ওখানে একটা দেখছিলাম কি ভাই, যে লগ বেস 1 টু দি পাওয়ার 1 কত হবে আপনার 0। ঠিক আছে? আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তার মানে ভাই আমি এখান থেকে চাই একটা জিনিস বলতে পারি, সেটা কি ভাই, লগ বেস 10 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত ভাই 0। এটা ভাই মনে রাখবেন। এটা কি ভাই মনে রাখবেন, আমাদের সামনে কাজে লাগবে। ঠিক আছে? রিমেম্বার, মনে রাখবেন। আরেকটা জিনিস শিখেছি কি, লগের বেস আর পাওয়ার যদি 1 থাকে তখন কি ভাই আপনার অ্যান্সার 1 আসে, আর যদি লগের বেস 1 হয় পাওয়ারও যদি 1 হয় তখনও কি ভাই আপনার 0 আসে। ঠিক আছে? তো 0 দুইটা কেসে আসে। ওকে, কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা, এবার তাহলে ভাই এবার আমরা ট্রাই করবো লগ 10 এর ভ্যালুটা কত। কিসের ভাই ট্রাই করবো আমরা? এবার ভাই আমি ট্রাই করবো যে ভাই লগ 10 এর ভ্যালুটা কত। আচ্ছা, প্রথম কথা, যদি আমি লগ নিয়ে কাজ করতে চাই, আমার ভাই ফার্স্ট কথা কি এটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে, হ্যাঁ নাকি না, হ্যাঁ নাকি না। তাহলে আমাকে বলো এটাকে ভাই পাওয়ারে কনভার্ট করবো কিভাবে? লগ 10 পাওয়ার কত ভাই 1। লগ 10 পাওয়ার কত? আচ্ছা বলো তো, লগ 10 পাওয়ার 1 এর ভ্যালু কত ভাই? 0। লগ 10 পাওয়ার 1 এর ভ্যালু কত ভাই আপনার? 0। এবার উল্টা উল্টা চিন্তা করবা, তুমি উল্টা চিন্তা করবা ভাই। উল্টা চিন্তা কি, দেখো লগ 10 টু দি পাওয়ার ইকুয়াল টু 0 মানে কি ভাই? এটা মানে হলো যে 10 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সো তুমি এভাবে চিন্তা করবা যে বেজে যে থাকবে, কি থাকবে তুমি চিন্তা করবা, বেজে যে থাকবে, এভাবে নিজেকে জিজ্ঞেস করবা, কেউ শিখাবে না আমি শিখাই দিচ্ছি, যে এর উপর বেজে যে থাকবে এর উপর কত পাওয়ার নিলে, এর উপর কত পাওয়ার নিলে আমার যে সংখ্যাটা আসে সেটা পাওয়ারকে ম্যাচ করে। কি বললাম আমি আবার বলি, বেজের মাথায় কত পাওয়ার নিলে আমার আগের যে পাওয়ার, সেই আগের পাওয়ারটা পাওয়া যায়। মানে এটা কাইন্ড অফ লাইক হলো পুরাতন সংসার ছেড়ে নতুন সংসারে দেওয়া। ঠিক আছে? যে এই 10 সংখ্যাটা কি করলো, নতুন সংসারে গেল, তাকে মাথার উপর বসাইলো, এবং বসানোর পরে তার যাতে তার আগের যে প্রাক্তন, সেই প্রাক্তন পাওয়ারের কথা যাতে তার মনে আসে। কথা বুঝতে পারছেন? জি ভাই। কেউ যদি এটা লিখে নিতে চান তাহলে লিখেও নিতে পারেন, তাহলে ভাই আপনাদের মনে রাখতে খুব সহজ হবে। ঠিক আছে? নাহলে আমাদের প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। আসেন এবার এই জিনিসটা আমরা করি। ভাইয়া 100 আগে ভাইয়া 10 এর পাওয়ার, ভাইয়া কয়টা শূন্য? একটা দুইটা। কত ভাইয়া? 10 টু দি পাওয়ার 2। কত ভাইয়া? 10 টু দি পাওয়ার 2। ভাইয়া এখন কথা হলো ভাই কিভাবে করব? আচ্ছা, কিভাবে করব? আচ্ছা, প্রথম কথা হলো, দেখো যদি কখনো লগের বেস ডিফাইন না করা থাকে, কি বললাম, যদি কখনো দেখো যে লগের বেস ডিফাইন না করা থাকে, তা তুমি কি ধরে নিবা, যেটা তোমার হলো বেস 10ই ধরে নিবা। ঠিক আছে? বেস কি তুমি ভাই 10ই ধরে নিবা। ওকে, অথবা তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো, অথবা এভাবেও চিন্তা করতে পারো। সেটা কি, যেহেতু ভাই লগের বেস এখানে 10 তোমাকে দিয়ে দিছে, তুমি একটা কাজ করো, এই যে দুইটা আছে না, দুইটাকে সামনে নিয়ে আসো। দুইকে কি করো ভাই? দুইকে তুমি সামনে নিয়ে আসো। দুইকে সামনে নিয়ে আসছো, জি ভাই সামনে নিয়ে আসছো। আচ্ছা, এবার কথা হলো যে ভাইয়া দেখেন, এবার কথা হলো ভাইয়া, দুই যেহেতু সামনে আসছে, 2 ইন্টু 1 মানে কত? 1। 2 ইন্টু 1 মানে কত? 1। আচ্ছা, সো এখান থেকে আমি লগ 10 কে, লগ 10 কে আমি কি বলতে পারি, লগ 10 কে যেহেতু লগ 10 দেওয়া আছে তাই না। আচ্ছা, সো আমার এখানে লগ, একটা মিনিট, 10। আচ্ছা, লগ 10 এর ভ্যালু আমার 1 হবে। ইয়েস, লগ 10 এর ভ্যালু আমার এখানে 1 হবে, নো ডাউট। 10 টু দি পাওয়ার 1। ঠিক আছে, এখানে মানে বেস 10 ধরে নেওয়া আছে। বেস 10 ধরে নেওয়া আছে, -3 হবে। ইয়েস 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 ইয়েস, ঠিক ধরছি। আচ্ছা, সো দেখেন একটা কনফিউশন ছোট,
খাটো। যে ভাই এখানে 1 ছিল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 0 ছিল, জি ভাইয়া আমি এখানে 10টাকে এদিকে নিয়ে আসছি, লগ বেস 10 হয়েছে, পাওয়ার আমার 1 আসছে, ঠিক আছে, ইকুয়াল টু কি ভাই আমার 0 হয়ে গেছে। কথা বুঝে গেছে? আচ্ছা এটা তো ভাই আমার ক্লিয়ার, এটাতে আমার কোনো সমস্যা নেই। ওকে, এবার এখানে দেখেন, এখানে কি ভাই আপনার লগের যে বেসটা ছিল সেটা 10 ধরে নেওয়া হয়েছে। জেনারেলি লগের বেস তোমরা সবাই জানো কি 10 ধরেই নেওয়া হয়। সো যদি ভাই এখানে লগের বেসটা 10 ধরে নেওয়া হয়, তাহলে ভাই আপনার কি লগ 10 এর ভ্যালু আমি এখানে ডাইরেক্ট বসাবো কি 1 বসাই দিব, ঠিক আছে, ডাইরেক্ট বসাই দেবো কি আপনার 1 বসাই দেবো। এখানে আমার 1 ধরতে হবে না, মানে কি এখানে যে বেস 10টা, এই বেস 10টা আর কি লেখা ছিল না, ঠিক আছে, আগেরটা আলাদা। আগেরটাতে বেস হিসেবে ছিল কত 10, পাওয়ার হিসেবে ছিল কত 1। এবার হয়ে গেছে কি, এবার বেস হিসেবে আছে 10 আর পাওয়ার হিসেবে তোমার আছে কি 10। সো এই জন্য ভাই 10 আর 10 যদি ম্যাচ করছে তার মানে অ্যান্সার হবে 1, ঠিক আছে। সো এখানে একটা ছোটখাটো কনফিউশন হবে, সমস্যা নেই। এবার আসেন, কারণ কি আমাদের ম্যাথমেটিক্যালে কেমিস্ট্রি তুমি দেখবা ডিরেক্ট লিখবে log 2 log 3 log 4, সো এখানে লগের বেস 10 অলরেডি ডিক্লেয়ার করা থাকে, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে ভাই লগের উপর কি ভাই 10 টু দি পাওয়ার 2, তার মানে ভাই 2 যদি সামনে আসে, 2 যেহেতু সামনে আসে তার মানে বুঝতে পারতেছো ভাই log 10, ভাই log 10 এর ভ্যালু কত হবে আপনার এখানে 1, তাহলে ভাই আপনার এখানে অ্যান্সার আসবে কত, এখানে আপনার অ্যান্সার আসবে কত ভাই আপনার 2, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ভাই পয়েন্টের পর সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে ভাই এখানে কত log 10 মাইনাস 3, একটা দুইটা তিনটা 10 মাইনাস 3, তার মানে ভাই সামনে আসবে কত ভাই মাইনাস 3, ভাই এখানে কত ভাই আপনার log 10, ভাই ভ্যালু কত ভাই মাইনাস 3, ভ্যালু কত ভাই মাইনাস 3। তো সবাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, জি ভাই আশা রাখি বুঝে গেছে। তাহলে ভাই লগ মানে কি, লগ মানে হলো কি আমাদের পাওয়ার নিয়ে কাম করা। যখন আমি এখানে গেছি তখন কি আমি একটা সিম্পল a টু দি পাওয়ার m এর এক্সপ্রেশনকে চাইলে এইভাবে করে কিভাবে লগে চাইলে ভেঙে নিতে পারবো। তুমি চাইলে এটাকে এভাবে জিজ্ঞেস করতে পারো যে ভাই কি, যে আমার আগের যে বেস তার মাথার উপর কি পাওয়ার বসাইলে আমি আগের যে প্রাক্তন সে আগের প্রাক্তনকে ফিরে পেয়ে যাবো। দেখো তারপর কিভাবে সবগুলোকে আমরা লগে ট্রান্সফার করা শিখছি, লগের কিভাবে প্রপার্টি পড়ছি যে উপরে পাওয়ার থাকলে জিনিসটাকে সামনে চলে আসবে। তাই আমরা এটা শিখলাম লগের বেস যদি 10 হয়, পাওয়ার যদি 1 হয় তাহলে ইকুয়াল টু 0 হবে। যদি কখনো তোমাকে লগে বেস বলে না থাকে, জেনারেলি তোমাকে লগে বেস সবসময় 10 ধরে নিতে হয়। সেখানে অলরেডি 10 ছিল, আমরা একটু কনফিউশন গেছিল, কারণ আমরা আগের বার এটা দেখে আসছি তো এই জন্য। আচ্ছা সমস্যা নেই, কনফিউশন বাই ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে কিভাবে সবগুলো অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার লগের ক্ষেত্রে এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু দেখে নেন। m ইন্টু 10 টু দি পাওয়ার p, দেখেন ভাই গুণ আছে না, এই যে কিছুক্ষণ আগে দেখছেন না, কিছুক্ষণ আগে শিখছেন না, এই যে গুণ আছে না, গুণ থাকলে কি হবে যোগ হয়ে যায়, গুণ থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যায়। সো গুণ থাকলে যদি ভাই যোগ হয়ে যায় তাহলে log m প্লাস log 10, দেখেন পাওয়ারে আছে কি p না, পাওয়ারে আছে কি p না, বলছি না লগের বেস অলরেডি 10, এটা বলে দিবে না তোমাকে কখনো, ঠিক আছে। তারপরে আমি একটা কাজ করি, p কে সামনে নিয়ে আসি, p কে সামনে নিয়ে আসি, এখানে কি ভাই log 10, খুব সিম্পল, যে ভাই গুণ ছিল যোগে কনভার্ট করছেন, পাওয়ার কে ভাই নিচে নামাই দিচ্ছেন। আচ্ছা নেক্সট, তার মানে ভাই লগের বেস জেনারেলি হয় দুইটা, একটা হয়ে যাবে তোমার ই আর হবে 10, তোমাকে কখনো এই 10 আর এই যে তোমার নিচের যে ই এগুলো কখনো দিয়ে দিবে না। তাহলে আমি কিভাবে বুঝবো কোশ্চেনে কি থাকবে, দেখো কোশ্চেনে এই যে লগ বেসই এটাকে বলা হয় কি এলএন, এটাকে বলা হয় কি এলএন। আমার মনে আছে নটরডেমে আমাদের একটা স্যার ছিল, কেউ যদি বলতো লন ক্ষিপ্পা যেত, এই তুই লন বলছিস কেন, এলএন বলবি, ঠিক আছে। আচ্ছা তার মানে কি ভাই এটা হলো এলএন, এটা হলো কি আপনার লগ বেস 10। আচ্ছা এটা হলো আপনার ন্যাচারাল লগ, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল লগ, ঠিক আছে। সাধারণ লগে হলো বেস ই হয় আর এটা কি আমাদের লগ বেস 10 হয়। আচ্ছা এখন কথা হবে আমাদের কেমিস্ট্রিতে সবগুলাই লগ বেস 10ই হবে এবং সব জায়গাতে লগ বেস 10ই থাকে, ঠিক আছে। এটা হলো কি ভাই সব জায়গাতে, তোমাকে বলে না দিলেও লগের বেস কি হবে ভাই 10, ঠিক আছে, বলে না দিলেও লগের বেস তোমার কি হবে অলওয়েজ 10 হবে, ঠিক আছে, অন্য কোনো কিছু হবে না। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো যে এলএন থেকে মাঝে মাঝে দেখবা লগে তোমাকে নিতে হয়, বা বিভিন্ন ফর্মুলা তো তুমি খেয়াল করছো। সো বেশ এখানে ফর্মুলাটা হলো এলএন কে যদি লগ বেস 10 নিতে হয় তা তোমাকে কি করতে হবে 2.303 দিয়ে লগ বেস 10 কে তোমার কিভাবে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা অনেকে মনে রাখে না, কি বললাম এলএন থেকে তুমি যদি লগ 10 নিতে হয় তাহলে কি 2.303 দিয়ে গুণ করতে হবে। কেমিস্ট্রির অনেকগুলো ফর্মুলা তুমি দেখছো, আরএনএ অ্যাসিড ইকুয়েশন, তারপর তোমার হলো বিক্রিয়ার হার, ঠিক আছে, এটা ফুল সিলেবাসের ওরা দেখবে, বাট তারপর তো দেখছো তাই না যে ভাই এলএন কে আর লগের মধ্যে রিলেশন কি, লগকে 2.303 দিয়ে গুণ করলে এলএন চলে আসে। ওকে, এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভাইয়া, যেটা আমাদের কোশ্চেনে ভরপুর ইউজ করতে হবে, যেটা বাচ্চারা সবচেয়ে বেশি প্যারা খায়। যে কোনো টিচার আসলে কি বলে যে ভাই লগ 1 থেকে 10 এর ভ্যালুর একটা চার্ট বানাও, চার্ট বানায় সামনে টাঙায় রাখো, টাঙায় রেখে প্রতিদিন দেখো, প্রতিদিন মুখস্থ করো, প্রতিদিন ভুলে যাও। কি লাভ হইলো, কি লাভ হইলো, ভালো লাভ হয়েছে, ভালো লাভ হয়। আজকের একটা আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, 2 মিনিট সময় দে মুখস্থ করে দিব, 2 মিনিট সময় দে মুখস্থ করে দেবো। কোনোদিন তো মুখস্থ করতে পারিস না, আজকে পারবি ইনশাল্লাহ, ঠিক আছে। দেখ ম্যাজিক হবে এখন, লগ বেস 10 ইন্টু 1 কত ভাই 0, লাস্টে আসে ভাই লগের বেস অলরেডি ভাই 10 আছে, এখানে পাওয়ারে কত ভাই 10, অ্যান্সার কত ভাই 1। তার মানে ভাই পুরা যা আছে সব কি ভাই 0 থেকে 1 এর মধ্যেই হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে না, বাইরের কোনো সুযোগ নেই।
একটা জাস্ট মনে রাখতে হবে, একটা, অনলি একটা। আমি জাস্ট তোকে একটা মুখস্থ রাখতে বলতেছি, সেটা কি ভাইয়া? লগ টু, মানে যার বেজ হলো 10। এর অ্যান্সার কত ভাই? 0.3010। এমনি মনে রাখবি 3010। তোর কাছে কয় টাকা দিছে আমি? অভিষেক ভাই তোর কয় টাকা দিছে ভাই? 3010 টাকা দিছে, মনে থাকবে? যখন দেখা হবে, পরীক্ষায় চান্স হবে, তখন আমাকে 3010 টাকা ব্যাক দিবি, হ্যাঁ? আচ্ছা, তার মানে কি লগ টু এর ভ্যালু কত ভাই? 0.3010। মনে থাকবে? লেখ 0.3010, মনে আছে না? ইয়েস। আচ্ছা, চারের দিকে একটু তাকাতে হবে। চার কে ভাই? চার হইলো লগ বেস টু পাওয়ার টু। তাহলে টুটা যদি নিচে আসে, নিচে আসলে ভাই কি হয়? টু লগ টু, এটাই তো হয়। জি ভাই, লগ টুর ভ্যালু কত? 0.3010। আচ্ছা, 3010-এর দ্বিগুণ কত? গুণ করাতে শিখাইছিলাম, ফিজিক্স ফার্স্ট পেপার হ্যান্ড ক্যালকুলেশন, আজকে আরেকবার শিখাই দিব। 3000-এর ডাবল কত? 6000। আর 10-এর ডাবল কত হবে? 20। তার মানে ভাই এখানে অ্যান্সার কত আসে? এখানে অ্যান্সার আসে আপনার 0.6020। তাহলে আবার লগ 4-এর ভ্যালু কত? 0.6020। মুখস্থ করতে হবে? এই মুখস্থ করতে হবে না, সামনে। আচ্ছা, 8 মানে কি ভাইয়া? ভাই 8 মানে হলো 2 কিউব। এই যে 8 মানে হলো কত ভাই? 2 কিউব। ভাইয়া 3 দিয়ে গুণ করতে হবে, ভাইয়া 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাকে বল, 3 ইন্টু কত হবে ভাইয়া? লগ 2 হবে। তাহলে ভাই যদি 3 ইন্টু লগ 2 হয়, লগ 2 ভ্যালু কত? 3010। 3010-এর 3 গুণ কর। 3000-এর 3 গুণ ভাইয়া 9000। 10-এর 3 গুণ ভাইয়া 30। 10-এর 3 গুণ কত ভাইয়া? 30। 9000 আর 30 কত ভাইয়া? 9030। অ্যান্সার কত ভাইয়া? 0.9030। 0.9030। 0.9030। বুঝে গেছে না? বেড়ে গেছে না? একটা মনে রাখছে বা এগুলো বেড়ে গেছে না? ওকে, এবার দেখ 0.3, 0.6। সো এটার অ্যান্সার হবে কি? 0.6 এর থেকে এক কম কত হবে? 0.5। মনে থাকবে? লগ থ্রিটা মনে থাকবে? 0.6 এর থেকে এক কম, মনে আছে? ওকে, এবারে 0.6 এর এক বড় কত ভাই? 0.7 লিখে দে। আরো এক বড় কত ভাই? 0.8 লিখে দে। মনে আছে? লগ টু মনে থাকবে, লগ 4 মনে থাকবে, লগ 8 মনে থাকবে, লগ 3 মনে থাকবে, লগ 5, লগ 6 মনে থাকবে। কত ইজি না? জি। এবার দেখ 0.8 আর 0.9 এর মাঝামাঝি সংখ্যা কত? 8 আর 9 এর মাঝখানে সংখ্যা কত ভাই? 8.5। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 0.85। এখানে অ্যান্সার হবে কত? 0.85। মনে থাকবে? জি। লগ 8 আর লগ 10 এর মাঝখানের অ্যান্সার কত ভাই? 0.85, 0.95। কত ভাইয়া? 0.95। এই জন্য মাঝে মাঝে তুমি দেখবা আমাদের কোশ্চেনও জিজ্ঞেস করে যে লগ 2.5 এর ভ্যালু কত। সো 3 আর 5, 3 এর কাছাকাছি অ্যান্সার হয় 3.5। মাঝে মাঝে জিজ্ঞেস করে লগ 3.5 এর ভ্যালু কত? লগ 3.5। তাহলে ভাই দেখেন লগ 3 এর ভ্যালু কত? 0.5। লগ 4 এর ভ্যালু কত? 0.6। তাহলে লগ 3.5 এর ভ্যালু কত হবে ভাই? মাঝামাঝি হবে। তখন আমার অ্যান্সার কি হয়? 0.5 মানে 5.5 বা 0.55। কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছিস? জি ভাই। মনে রাখা যাবে না ভাইয়া? এটা আবার কেমনে মনে রাখবো ভাইয়া? তোমাদের উপর আমি বিশ্বাস করি। মানে তোমার মনে হইলো কিভাবে যে আমি তোমাদের উপর বিশ্বাস করি? ভাই বিশ্বাস করেন না? একটুও না, বিন্দু মাত্র না। আচ্ছা আসেন আবার করাবো। লগ 1 কত ভাইয়া? 0। জি ভাই 0। লগ 10 কত ভাইয়া? 1। লগ 2 কত ভাইয়া? লেখ পয়েন্ট, আবার লিখবি তোরা আমার সাথে, 3010। বা লগ টু দি পাওয়ার 2 কত? 0.6020। বা লগ 2 কিউব কত? 0.9030। 0.6 থেকে এক কম কত ভাইয়া? 0.5। 0.6 থেকে এক বেশি লগ 5 হলো কত ভাইয়া? 0.7। লগ 6 হলো কত ভাইয়া? 0.8। লগ 7 কত? দুইটার মাঝখানে ফেসে গেছে 0.85। 0.9 আর 1 এর মাঝখানে ফেসে গেছে 0.95। এরকম করে কয়েকবার লিখলে, কয়েকটা ম্যাথ করলে মাথার মধ্যে অটো গেঁথে যাবে। আরেকবার লেখে নিয়ে মুখস্থ হয়ে গেছে, একদম শিওর, কোনো মিস নাই। মুখস্থ হয়েছে? পারছিস কিনা মুখস্থ করতে? ভাইয়া কি যে বাঁচাই দিছেন ভাই। আসুন কোশ্চেন করি। সাস্টে 24-25 আসছে ভাইয়া। সাস্টের কোশ্চেন ক্যালকুলেটর ছাড়া আপনার তো ভাই বুকে দম আছে? এ বেটা তোদেরও দম হয়ে যাবে ভাই, ক্যালকুলেটর লাগবে না, ক্যালকুলেটর ছাড়াই করবো। কোশ্চেনটা খুব জোস, অপশন দেওয়া আছে, ট্রাই করি। আসেন সবার আগে ভিতরে ক্যালকুলেশন করো। ভিতরে যদি ভাই ক্যালকুলেশন করি, 5 দুগুণা ভাই আমার আসে কত ভাই? 10। 10 ইন্টু 10⁻6 প্লাস 10⁻7। বুঝতেই পারতেছিস ভাই, পাওয়ারের মধ্যে তোমরা অনেক প্যারা রাখো ভাই, এগুলো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। যদি গুণ অবস্থায় কখনো থাকে এই জিনিসগুলোকে একসাথে করে দেবো। যেমন দেখো অনেকে এগুলোতেও প্যারা খায়, গুণ অবস্থা থাকলে এভাবে করে নিবা, ঠিক আছে? দেখো 10⁻1, এই যে দেখো 10⁻1 না? জি, সাথে আছে কত ভাই? -6। তাহলে লিখে দেবো কত? -6। তাহলে ভাই কত হলো? 10⁻⁻5। কত হলো? 10⁻5। তো যদি এরকম প্যারা খান তাই আপনাদের জন্য লিখে দিচ্ছি। তাহলে ভাই এখান থেকে কত আসলো? 10⁻5 প্লাস 10⁻7। ওকে, আচ্ছা। এবার এখানে এই ক্যালকুলেশন ভাই কিভাবে করবো তার আগে তোর সাথে একটা গল্প করে আসি আয়।
ভাই গল্পটা কি? কেউ তো ভাই আমাদের সাথে গল্প করে না, আমি করি। আমাকে বল 10⁵ আর 10⁵ একজন আরেকজনের কত গুণ? ভাইয়া 10⁵ হলো বড়, 10⁵ থেকে 10⁵ ভাগ 10⁵ যদি করেন আগে আসে কত? 100। 10⁵ ভাগ 10⁵ করলে আসবে কত ভাই? 100। তার মানে ভাই বুঝতে পারতেছে এইটা এই বান্দার সাথে এই বান্দার কাছে যেতে হলে কত গুণ করতে হবে? 100 গুণ করতে হবে। আমি এভাবে তোদেরকে চিন্তা করে আয়, ধর 10⁵ হলো 100 আর 10⁵ হলো 1, এরকমই তো। তো যদি 10⁻⁻5 আর 10⁻⁻7 এর ভাগ করিস কত আসে? 100/1ই তো আসে। আচ্ছা আমাকে বল, তোর কাছে ধর 100 টাকা আছে, আমি সে বললাম নে, না আমার না আমার কাছ থেকে 1 টাকা নেই, না 1 টাকা নেই, তোর কাছেই রাখ, আর ব্যাগ দিতে হবে না। তুই কি মনে করবি? এই শালা কিপটা, ঠিক আছে আমার কাছে 100 টাকা আছে, আমার 1 টাকা দিচ্ছে, দিলেও হইতো না দিলেও হইতো। ভিখারিরা যেমন অনেক মানে ব্যবহার করে 10 টাকা ছাড়া নিতেই চায় না। সো কাইন্ড অফ লাইক একই রকম। সো বলতে কি যাচ্ছেন? বলতে যাচ্ছে এটা যে ভাই 10⁻⁻5 এর সাথে 10⁻7 যোগ করাও যা, না করাও তা। যোগ করাও যা, না করাও তা। তার মানে ভাই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে ঘুরে ফিরে কি আসলো? নেগেটিভ লগ 10⁻5 আর 10⁻7 এর মধ্যে জাস্ট 10⁻5 লিখলেই হবে। এবার আমরা আমাদের ফাইনাল পার্ট অফ ক্যালকুলেশনে চলে আসছি, ঠিক আছে? আচ্ছা আসেন করি। স্যার ভাই কি আসছে? মাইনাস লগ 10⁻⁻5, তাই তো? জি ভাই। কি বলছিলাম ভাই? অলরেডি এর বেস 10 আছে, পাওয়ারে কিছু থাকলে নিচে ড্রপ করে, পাওয়ারে কিছু থাকলে নিচে ড্রপ করে, পাওয়ারে কিছু থাকলে নিচে ড্রপ করে। ভাই -5 আর -5 কত হবে? 5। এখানে ভাই লগ, এখানে ভাই কত? 10। ভাই লগ 10 এর ভ্যালু কত ভাই? 1। অ্যান্সার কত ভাই? 5। অ্যাপ্রক্সিমেটলি 5ই হবে, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি 5ই হবে। হালকা তো ভাই 1 টাকার জন্য হালকা তো ইফেক্ট করেই। সো ভাই আপনার অ্যান্সার কত? আপনার অ্যান্সার হলো 5। আপনার অ্যান্সার কত ভাই? 5। আপনার অ্যান্সার কত? 5। যারা যারা আমার সাথে 5 অ্যান্সার করছিস নিজের গালে 2টা থাপ্পড় মার, 2টা। এখানে অ্যান্সার কি করছে দেখতো? ম্যাথ করতে আসছিস তার মানে এই না যে আমি তোর জেনারেল নলেজ চেঞ্জ করবো না, মানে চেক করবো না। পিএইচ জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে ভাই? পিএইচ জিজ্ঞেস করছে। তো এটা কি বের করছিস? তুই এটা বের করছিস হলো পিওএইচ। দেখছো ভাইয়া, হ্যান্ড ক্যালকুলেশন করতে আসছিলাম, আপনি দেখি কেমিস্ট্রি শেখানো শুরু করছেন। তাহলে ভাই পিএইচ আসবে কত? 14 মাইনাস, এটা তো জানিস তাই না? পিওএইচ প্লাস পিএইচ ইকুয়াল টু 14। না জানলে ভাই এখনই বেটা পড়তে ক্লাস শুরু করো, বলো। 14 থেকে ভাই 5 বাদ দিলে কত হয় ভাই? 9 হয়। তবে 14 থেকে যদি 5 বাদ দিলে 9 হয়, আপনার আসলে অ্যান্সার কত ভাই? 9। সো ফার্স্ট এই কোশ্চেনটা খুব প্র্যাকটিক্যালি খেলছে। কেউ যদি ভাই ক্যালকুলেশন করেও যায়, ও ফার্স্ট অফ অল এখানে একটা ভয় পাবে, ঠিক আছে? ভয় কোথায় কোথায় পাবে দেখো। ফার্স্ট এই জায়গাতে ভয় পাবে, এবং সেকেন্ড মারাটা যেটা নিশ্চিত মারা 90%ই খাবে, 5 দাগায় দিয়ে আসবে। কারণ অলরেডি ওর ব্রেইন টায়ার্ড হয়ে গেছে, আর চিন্তা করতে মন চায় না। ব্রেইন কিন্তু সহজে চিন্তা করতে চায় না, ট্রেন করায় করতে হয়। মানে ব্রেইন হলো খুব পাওয়ারফুল জিনিস, বাট অলস। কিন্তু ভাই আসলে অ্যান্সার কত ভাই? পিএইচ ছিল। কি ছিল ভাই? পিএইচ। অ্যান্সার হবে কত? 9। ঠিক আছে? আচ্ছা ইজি ক্যালকুলেশন না ভাই? জি ভাই ইজি ক্যালকুলেশন। চাইলে আমি ক্যালকুলেশনটা, যদি আমি স্টুডেন্ট হইতাম আমি এত কিছুই করতাম না, আমি জানি এভাবে করতাম। আচ্ছা ঠিক আছে, 10 5, ঠিক আছে, 10⁻5 হবে। আর মুখস্থ হয়ে যায় সবার করতে করতে, যে এটা মাইনাস, এটা মাইনাস থাকলে প্লাসই হয়। ঠিক আছে, অ্যান্সার কত হবে? 5। আচ্ছা পিএইচ বলছে, ঠিক আছে, 14 থেকে 5 বদলে কত? 9। শেষ। কতক্ষণ লাগলো? 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড। বাট আপনারা যেহেতু শুরুতে আসেন, তা আপনাদের জন্য আমি করে দিচ্ছি। আসেন এটা ফার্স্ট আমি স্টুডেন্ট অ্যাপ্রোচে করি। একটা প্রো স্টুডেন্ট যখন তুমি প্র্যাকটিস করে হয়ে যাবা, স্লাইড প্র্যাকটিস করলে ক্লাস একবার করলেই হবে, বাসায় একবার করলেই হবে, তুমি আমার মতো হয়ে যাবে। দেখো কিভাবে করবো, দেখো আমি মাথায় একটু করি। 5 10⁻2, ঠিক আছে, 2 লক 5, লক লক 5, লক 5 এর ভ্যালু হলো 0.7, সো 1.3, ঠিক আছে। অ্যান্সার হলো এ, ঠিক আছে। অ্যান্সার হবে কি ভাই? এ। অ্যান্সার হবে কি ভাই? এ, ঠিক আছে। আসেন চেক করি অ্যান্সার এ হয় কিনা। জগন্নাথে আসছে 24-25 এমসিকিউতে। খেয়াল করেন ক্যালকুলেটার কিন্তু নাই। কিভাবে করবো? সবার আগে লগ দিলা, এটা কি করলাম ভাইয়া? দেখেন কি শিখাইছিলাম একটু আগে, কনভার্সন করা শিখাইছি। এখানে 1 ছিল, তো তুমি এখানে 1 লিখতে, এখানে 5 আছে, তুমি এখানে 5 রাখো। 5 ইন্টু কয়টা সংখ্যা ভাইয়া? একটা, দুইটা। কি বসাবো? 10⁻2। কি বসাবো ভাইয়া? 10⁻2। কি বসাবো ভাইয়া? 10⁻2। আচ্ছা লগের প্রপার্টি শিখাইছিলাম, ধরো যদি এটা এম আর এন হয়, এটাকে ভাইয়া ভেঙে দেওয়া যাবে। তাহলে যদি ভেঙে দিতে পারো, এটাকে দাও লগ 5, এটাকে দাও লগ 10⁻2। আচ্ছা ভাইয়া -2 সামনে আসবে, কারণ বেস অলরেডি 10-এ আছে। যদি এখানে -2 আপনার সামনে আসে, -2 সামনে আসলে এটা হবে কত ভাই? 5 +2। বুঝতে পারছিস? -2 সামনে আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। লগ 10 এর ভ্যালু কত হবে? অলরেডি 1। লগ 10 এর ভ্যালু কত হবে? অলরেডি 1। তারপরে আমি এটাকে এভাবে বলতে পারি যে এটা 2
মাইনাস লগ 5। লগ 5 এর ভ্যালু 4 দেখতে যাবেন, একটা থাপ্পড় মারবো, ঠিক আছে। লগ 2 এর ভ্যালু কত? 0.3010, 3010 টাকা ধরে দিছিলাম, ওইটা ডাবল কত, মানে লগ 4 এর ভ্যালু কত হবে? 0.6020, 0.6020। লগ 4 এর থেকে যখন লগ 5 এ আসছিল তখন কি বলছিলাম, এক বাড়াই দিবা, মানে কত হবে? 0.7। কত হবে ভাই? 0.7। তার মানে 2 থেকে 0.7 বাদ দিলে কত হয়? 2 থেকে 0.7 বাদ দিলে হয় 1.30। কত হয়? 1.30। অনেকে ভাই পয়েন্টও বাদ দিতে পারে না, আপনাদের জন্য আমি শিখাই দিই কিভাবে করবা। পয়েন্টও বাদ দিতে পারে না, সো দেখেন 0.7 কে 1 ধরে নিবা। কি ধরে নিবা? 1 ধরে নিবা। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এক্সট্রা কত বাদ দিছো ভাই? 0.3। এক্সট্রা কত বাদ দিছো? 0.3। যেটা এক্সট্রা বাদ দিছো সেটা ওকে আবার ফিরায় দাও, যেটা এক্সট্রা বাদ দিছো সেটা আবার ওকে ফিরায় দাও, যেটা এক্সট্রা বাদ দিছো সেটা আবার ওকে ফিরায় দাও। অ্যান্সার কত ভাই? 0.30। অ্যান্সার কত ভাই? 0.30। ভাই আপনার কথা আমি কেন বিশ্বাস করবো? আপনি কে? হু আর ইউ? ঠিক আছে, আসুন ক্যালকুলেট দিয়ে করি, ক্যালকুলেট দিয়ে করি, আসেন। কত ছিল ভাই? নেগেটিভ লগ 0.05, তাই না? নেগেটিভ লগ বেস ছিল আমার 10, 0.05 কত আসে দেখছো? 1.30। এক্স্যাক্ট 1.31ও না, ঠিক 1.30ই আসছে। তার মানে এখানে দেখছো একদম কাছাকাছি দিছিল। তো তুমি যদি এক্স্যাক্ট দেখো কত বড় ড্যাশ, অপশনগুলো খেয়াল করছো? একদম অ্যাকুরেটটা জানতে হবে। তোমার অ্যান্সার কত হবে? একদম রাইট অ্যান্সার হলো 1.30। নেক্সট, এইবার প্রতিটা ভার্সিটি এমন করে, মানে এমন এমন ক্যালকুলেশন দেয় যে ভাই, হ্যান্ড ক্যালকুলেশন অনেক ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি 10 থেকে 12টা কোশ্চেন করতে পারবি না, নিজের চুলটাই না ছিড়বি। তাই ভাইয়া প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, আর ফ্রেন্ডদের মাঝখানেও শেয়ার করে দেন যাতে ভাই ওরাও প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে। আর আপনারা দিয়ে অনেক কিপটা, অন্যের ভালো করলে বেটা তোরও তো ভালো হবে, ঠিক আছে। উপরে তো আল্লাহ আছে, তাই না? তুমি কি ভাবো যে আচ্ছা নিজের কাছে রেখা দিই, অন্যের ভালো করবো না? এমন মানুষ কোনোদিন আগাইতে পারে না। ওকে, আচ্ছা, এবার সেইটাতে ভাই নেগেটিভ লগ 8.2 ইন্টু 10^4। ফার্স্ট আমি স্টুডেন্ট অ্যাপ্রোচে করি, দেন আমি রিয়েল অ্যাপ্রোচে করবো, ঠিক আছে। দেখো করতে করতে মুখস্থ হয়ে যাবে একটা সময়। ভাইয়া ভাগই হয়ে যাবে, মাইনাস সামনে আসবে, কত আসলো? 4। 10-এর উপর যা আসে ওরই তো আসে, তাই না? কত আসলো? 4। এখানে কি বলতেছে ভাইয়া? 8 বলতেছে। আচ্ছা লগ 8 এর ভ্যালু কত ভাইয়া? 0.9030, মানে কি 0.9ই হবে। 4 থেকে 0.9 বাদ যাবে। 4 থেকে 0.9 যদি বাদ যায় তাহলে তুমি একই বাদ দাও, কত আসে? 3। 3 কারো এক্সট্রা ফায়দা দাও, কত? 0.1। অ্যান্সার কত ভাই? 3.09। অ্যান্সার কত ভাই? 3.09, ঠিক আছে। দেখো খুলনাতে আসছে। আচ্ছা, তো যারা যারা আমার সাথে 3.09 অ্যান্সার করছেন তারা তারা কি নিজেকে আবার একটা চর থাপ্পড় যা মারতে মন চাইবে আপনি মারতে পারেন। তার কারণটা কি? আপনার অ্যান্সারে কি বলছে ভাই? অ্যান্সারে বলছে হলো আপনার পিওএইচ বের করতে। তো যদি ভাই পিওএইচ বের করতে বলে, তার মানে কি ভাই আমাকে এই জিনিসটা কি, আমাকে এই জিনিসটাকে কোথা থেকে বাদ দিতে হবে? এই জিনিসটাকে আমাকে বাদ দিতে হবে 14 থেকে। সো 14 থেকে যেহেতু 3.09 আসতেছে, ঠিক আছে। 3.09 তো আসছিল, তাই না? 0.90, 0.9 বাদ দিলে 0.1 হয়, তাই না? 0.9 বাদ দিলে 3.1 হয়। সো 14 থেকে 3 বাদ দিলে হয় তোমার কত? 11। 3.1 ধরে তুমি 4ই বাদ দাও, তাহলে 10। তাহলে এক্সট্রা ফেরিয়ে দিবা 0.9। সো হ্যাঁ 10.9 হবে আনসার, ঠিক আছে। 10.9 হবে। ওকে, দিয়ে কি করা যেত আর কি। আচ্ছা, তো স্টুডেন্ট অ্যাপ্রোচ হলে তোমার কি 5 সেকেন্ডে তুমি করতে পারবে, ঠিক আছে। এটা হবে এটা, এটা হবে এটা, বাদ দিলে হবে এটা, ঠিক আছে। টেস্ট দেখো, কোনো আমি কিন্তু হাতে কিন্তু কিছু করিনি, মুখস্থ করে আসিনি, অ্যান্সার এটাই হবে। হ্যাঁ, এবার দেখো, সো দেখো এটা আমি হাতে করি। দেখো কি করবা, ফার্স্ট অফ অল আবারও একই স্টেপ, লগ দিবা, এখানে 8.2 দিবা, এখানে লগ দিবা, এখানে 10^4 দিবা। মানে তোর তো ভাই লজ্জা থাকা উচিত যে যখন তুই এই লাইনে আসিস তোর তো ভাই ডিরেক্ট মাথায় আসা উচিত, ভাই ডিরেক্ট হবে কত? 4 4 -4 নিচে আসে কত ভাই? 4, ডিরেক্ট মুখস্থ। তাহলে -4 নিচে আসে কত ভাই? 4। এখানে ভাই কত? লগ 8.2। মনে রাখ, মনে কর লগ 2 এর ভ্যালু কত? 0.3010, 3010। 8 মানে কি ছিল? 2 কিউব, 2 কিউব। 3010কে কত দিয়ে গুণ করবা? 3 দিয়ে গুণ করবা। 3 দিয়ে গুণ করলে কত আসে? 6000, সরি 9030। কত আসবে? 9030, মানে কত হয়? 0.9, 0.9। 4 থেকে 0.9 বাদ দিলে কত হয়? শিখাইলাম একটু আগে। এটাকে ধরো তুমি 1ই ধরে নাও, তাহলে তুমি কি হবে ভাই? 3 বাদ দিলা, এক্সট্রা কত বাদ দিছো ভাই? 0.1 এক্সট্রা বাদ দিছো। 0.1 আবার দিয়ে দাও, আবার দিয়ে দাও। ভাইয়া পিওএইচ বলছে, পিওএইচ বলছে মানে কি ভাইয়া? পিএইচ 14 থেকে বাদ দিবা। সো 14 - 3.1। সো কি করবা, কি করবা ভাইয়া? ধরো তুমি এখানে এই জিনিসটাকে ধরো তুমি 4ই ধরে নাও। তো যদি 4 ধরে নাও, 14 থেকে 4 বাদ দিলে কত হবে? 10। এক্সট্রা বাদ দিছো কত? এক্সট্রা বাদ দিছি ভাই আমি 0, মানে 0.9 এক্সট্রা বাদ দিছি। সো
যেটা এক্সট্রা বাদ দিছো সেই 0.9কে আবার যোগ করে দাও, তাহলে আমার অ্যান্সার কত হবে? সি। অ্যান্সার কত আসে? সি। তো দেখছেন এইগুলো ক্যালকুলেশন একদম বাচ্চাদের ক্যালকুলেশন ভাই। নেক্সট আসি, 14 প্লাস লগ 2 ইন্টু 0.125 ভাই কিভাবে করব? আসেন আগে স্টুডেন্ট অ্যাপ্রোচে আমি করি, দেন আপনাদের আমি শেখাচ্ছি, ঠিক আছে? যারা আমার মতো হাত ছাড়া পারবেন তারা ভাই একদমই জোস লেভেলে আছেন। 125 250 250 2.5 ইন্টু 10 ইনভার্স 1, তো 10 ইনভার্স 1 মানে হলো আমার এখানে 1, সো 2.5, সো লগ 2 এর ভ্যালু হলো আপনার 0.30, আর লগ 3 এর ভ্যালু হলো আপনার কত 0.5, সো 0.3 হবে, তাই না? 0.3 হবে, সো 1 থেকে 0.3 গেলে হবে 0.7, 0.7, 0.7, ঠিকই তো আছে 0.7। আচ্ছা প্লাস আছে তো না, এখানে তো প্লাস আছে, মাইনাস তো নাই। হ্যাঁ এখানে ভুল করছি, 0.7 ঠিক আছে। সো হ্যাঁ 0.7 হবে, 0.7 14 থেকে বাদ যাবে, সো 14 থেকে 0.7, আচ্ছা আরেকটা মিনিট, 2 পয়েন্ট -1 -1 0.3 2.5, তাই না? -1 0.3 0.7, ঠিক আছে, -0.7 -0.7 বাদ দিলে আপনার আসলে 13.3, 13.3 আসছে, অ্যান্সার হবে A, ঠিক আছে। ওকে, আমি আরেকবার একটু মাথার মতো করে নেব 13.3। ওকে, তো প্রথমবার দেখেন করতে গেলে একটু ভাই ল্যাগ আসে, একটু ল্যাগ ফেজ আসে। আচ্ছা চিন্তা করতে, ঠিক আছে ওখানে ভুল করলাম, এখানে ভুল করলাম, মানে রিচেকের অপশন আসে। আমি কিন্তু একদম স্টুডেন্টের মতোই চিন্তা করছি। সো একটু রিচেক আসতে পারে, করে নেন, সমস্যা নেই। আসেন এবার অনেক ভাইয়া কিভাবে এই কোশ্চেন আপনি মাথায় করলেন, মানে এটা তো ভাই সম্ভবই না। আচ্ছা দেখেন আশা করি ইজি ইজি, তুমিও পারবা। 14 প্লাস লগ, গুণ আছে না, প্লাস করে দাও, লগ 2 প্লাস লগ 0.125, ইজি না? জি ভাই ইজি। এখন এখন ফ্যাক্টরটা হলো, দেখেন সেটা হলো আপনি অথবা আপনি এটা কাজ করতে পারেন, আপনি এভাবে না করে এভাবে করতে পারেন, দেখেন এটা আরো সোজা হয়। 2 কে গুণই করে দাও, 125 ইন্টু 2 কত ভাই? 125 ইন্টু 2 হলো আমার 2 ইন্টু 100 কত ভাই? 200, আর 25 এর গুণ কত ভাই? 250, ঠিক আছে? সামনে আমরা করবো, সমস্যা নাই। তো এখানে কত আসবে? লগ 0.250। আচ্ছা, সো এখানে আমি আপনাদের একটা মজার জিনিস শিখাই, এই জিনিসটা আপনারা বারবার ঝামেলায় ফেলান, কেন ফেলান আমি জানি না, আজকের মতো শিখে রাখেন যে কোনো এরকম ডিজিট টাইপের যদি কোনো ধরনের ম্যাথ থাকে, ঠিক আছে, তো সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা যে তোমার যে ডিজিটটা, এই ডিজিটটা যদি ডান দিকে সরে, কোথায় সরে ভাই? ডান দিকে সরে, ঠিক আছে? এই ডিজিটটা তোমার যদি ধরো তোমার হ্যাঁ ঠিক আছে, ওকে, ডান দিকে সরে, ঠিক আছে, ডান দিকে সরে, তাহলে 10 মাইনাসের উপরের পাওয়ার বাড়ে, ঠিক আছে? পাওয়ার বাড়ে ভাই, বুঝিনি, একটা এক্সাম্পল দেন। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম এরকম, ধরো বললাম পয়েন্ট পয়েন্ট ধরো জিরো, ধরো বললাম 0.0125। এখন আমি এটাকে 1.2 তে কনভার্ট করবো, কেমনে করবো খেয়াল করো। তোমার এই পয়েন্টটা ঠিক ডান দিকে এক ঘর সরছে, এভাবে চিন্তা করবা। ডান দিকে এক ঘর সরা মানে কি নিচে নামবে, কি নিচে নামবে মানে কি পাওয়ার নিচে নামবে। আচ্ছা, পাওয়ার নিচে নামা মানে কি 1.25 ইন্টু 10 ইনভার্স 1, 1.25 ইন্টু 10 ইনভার্স 1। তোমার মনে হলো যে না ভাই আমি এটাকে আরো সরাবো, আমি 0.125 কে 12 পয়েন্ট সামথিং এ লিখবো, তাহলে দেখো তো কয় ঘর সরলো ভাই? 2 ঘর। 2 ঘর সরা মানে কি 10 ইনভার্স 2, ঠিক আছে? সবসময় মনে রাখবো এই চিহ্নটা, ডানে নিচে, ডানে নিচে, মানে কি পয়েন্ট যদি ডান দিকে সরে পাওয়ার কি ভাই নিচে নামবে, ঠিক আছে? ডানে নিচে, এটা হলো কি ভাই ডানে পয়েন্ট, আর ভাই নিচেরটা কি ভাই আপনার পাওয়ার নিচে নামতেছে, ঠিক আছে? পাওয়ার নিচে নামতেছে মানে কি ভাই 10 ইনভার্স বাড়তেছে, তাই না? পাওয়ার নিচে নামছে, ইজি না? জি ভাই। ওকে, সো আমি এইভাবে আলটিমেটলি এভাবে মনে রাখি, সেটা হলো কি ভাই যে ডানে নিচে, আরেকটা হলো বামে উপরে, বামে উপরে। তাহলে বুঝতেই পারতেছো আমার হিন্ট আসলে কি বুঝে গেছে যে ভাই এটা কি ভাই ডানে পয়েন্ট সরবে, ডানে যদি পয়েন্ট সরে তাহলে এখানে ভাই কি হয় পাওয়ার কমে, আর যদি বামে পয়েন্ট সরে, বামে যদি পয়েন্ট সরে তাহলে কি ভাই পাওয়ার বাড়ে, পাওয়ার কি হয় ভাই বাড়ে। আচ্ছা, সো ভাই পাওয়ার বাড়ে মানে এটা কি? একটা এক্সাম্পল দেন, এক্সাম্পল দিচ্ছি। ধরো বললাম হলো যে 1.25, এটাকে তুমি 0 পয়েন্ট সামথিং এ কনভার্ট করবা, কেমনে?
ভাইয়া বামে সরতেছে না? জি ভাই বামে সরতেছে। বামে মানে কি পাওয়ার বাড়া, মানে কত ভাই 0.125। ভাই কয় ঘর সরছে? এক ঘর। এক ঘর সরা মানে কত? উপরে বসাবেন কত? 10 টু দি পাওয়ার 1। উপরে বসাবেন কত ভাই? 10 টু দি পাওয়ার 1। ভাই আরো এক্সাম্পল দেন, দিচ্ছি। 12.5 আছে, ধরো তুমি এটাকে বললা 0.125 বানাও, কেমনে করবা? বামে কয় ঘর সরছে ভাই? 2 ঘর সরছে। 2 ঘর সরা মানে কত ভাই? 10 টু দি পাওয়ার 2। সো তোমার আলটিমেট যে পিকচারটা তোমাকে মনে রাখতে হবে, আলটিমেট পিকচারটা হলো এটা। আলটিমেট পিকচারটা হলো এটা। সো এটা যদি কেউ মনে রাখে, তাহলে ওর জিন্দগিতে সম্ভব না যে ভাই ও কোনো পাওয়ার টাইপে জিনিসে ভুল করবে বা পয়েন্ট টাইপের জিনিসে ভাই ভুল করবে। সো আসেন ভাই আমরা এখন এই জিনিসটাই কিভাবে আমরা এখানে ইউজ করব। সো দেখেন আমরা সবসময় না লগ 2, লগ 3, লগ 4 এইগুলো পারি, তাই না? পয়েন্টের তো ভাই পারি না, তাই না? জি ভাই পারি না। সেখানে 14 দাও, এখানে এটা কি করো? 2 পয়েন্ট সামথিং এ কনভার্ট করো। সো দেখেন যেহেতু পাওয়ারটা ডানে সরছে, ডানে মানে কি ভাই? নিচে, ডানে নিচে, তার মানে কত ভাই? লগ 2.5 ইন্টু 10 ইনভার্স 1, ঠিক আছে? আচ্ছা, এইবার এবার জিনিসটাকে তুমি ভেঙে ফেলো। 14 দেখো লগ এখানে কত আসতেছে ভাই? 10 ইনভার্স 1, বুঝতে পারছো ভাই? -1 সামনে যাবে। আর ভাই এখানে কত ভাই? লগ 2.5। আচ্ছা, সো এবার খেয়াল করেন যে ভাই এখানে 14 দেখেন ভাই -1 সামনে আসলে ভাই কত হবে? মাইনাস হবে। -1 সামনে আসলে ভাই কত হবে? -1 হবে। আর এখানে খেয়াল করেন ভাই লগ 2.5। আচ্ছা, সো দেখেন লগ 2 মাথার মধ্যে করেন, লগ 2 হলো 0.3010। লগ 3 কি ভাইয়া? লগ 4 এর উপরে, এটা লগ 4 ছিল কত? 0.6। লগ 3 হলো 0.5। সো লগ 2.5 হবে কত? 0.3 সামথিং। কত হবে? 0.3 সামথিং। এই যে খেয়াল করেন লগ 2 কত? 0.3 না, মানে কি ভাই? 0.3 সামথিং হবে। আমি এটা 0.3 ধরে নিই, আমি এটাকে ক্যালকুলেশন সুবিধার জন্য 0.3 ধরে নিই, কোনো সমস্যা নেই, তাও আমার অ্যান্সার আসবে। আমি এটাকে 0.3 ধরে নিই, ঠিক আছে? আচ্ছা ভাই 0.3 ধরলাম। এবার দেখেন -1 থেকে 0.3 গেলে কত হবে? -0.7। তো 14 মাইনাস 0.7। সো চিন্তা করেন এটাকে এক চিন্তা করেন, 14 থেকে একবার দিলে কত? 13। এক্সট্রা বাদ দিচ্ছে কত ভাই? 13.3। এক্সট্রা বাদ দিচ্ছে কত ভাই? 13.3। সো আমার অ্যান্সার কত ভাই? 13.3 একদম কাছাকাছি হবে, যেটা সবচেয়ে কাছাকাছি কত হবে আপনার? 13.4, ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা আমরা চাইলে কোনো কিছু ছাড়াই একদম শুরুতে যেভাবে দেখালাম সেভাবে করতে পারতাম। আসেন এটাও আমরা করি, কোনো কিছু ছাড়া ডিরেক্ট মাথায় আমরা চাইলে করতে পারবো। আবারও একই, জাহাঙ্গীরনগরে 22-23 আসছে। লগ 3 মানে কত ভাই? 0.3010, মানে 0.3 কাছাকাছি হবে। সো 14 প্লাস 0.3 কত বলো? 14 প্লাস 0.3 হলো লগ 3 না? ও সরি, ভুল বলছি না? লগ 2 হলো 0.3 আর লগ 3 হলো 0.5। সরি 0.5। সো 0.5 এর থেকে একটু বেশি হবে, 0.5 এর থেকে একটু বেশি হবে, কারণ কি ভাই লগ 4 এর ভ্যালু হলো 0.6, তাই না? তো 0.5 এর থেকে একটু বেশি হবে। 14 প্লাস 0.5, সো আমার অ্যান্সার কত হবে? সি। অ্যান্সার কত হবে আপনার? সি। অ্যান্সার কত হবে আপনার? সি। কথা বুঝে গেছে? জি ভাই ডিরেক্ট করছি। এই যে লগ 3 ভ্যালু কত হবে? লগ একটু আগে দেখেছি 0.5। সো 14 থেকে 0.5 যোগ করলে কত হয়? 14.53। নেক্সট, সাস্টে 19-20 আসছে, দেখো খুব ইজি একটা কোশ্চেন। আবারও ভাই সেম, আসেন ক্যালকুলেটর ছাড়াই করি। 2 ঘর সরবে, 2.5 ইন্টু 10 ইনভার্স 2 হবে। যেহেতু প্লাস আছে সামনে আসবে কত ভাইয়া? -2। -2 প্লাস 2 কত ভাইয়া? 0.3। 0.3 থেকে একটু মানে একটু বাড়ো, 0.3 ধরি। সো -2 প্লাস 0.3, -2 প্লাস 0.3 হলো -1.7। সো 14 থেকে 2 বাদ দাও, 2 বাদ দিলে কত হয়? 12। 12 সাথে আরো 0.3 যোগ করে দাও, কত হবে? 12.5 বা 12.4, ঠিক আছে? কত হবে? 12.4। ওকে, আসেন করে দিই আমরা, কোনো সমস্যা নেই। যারা পারতেছেন না দেখেন আস্তে আস্তে শেখেন। 14 প্লাস লগ, ভাইয়া পয়েন্ট কয় ঘর সরবে? ভাইয়া 2 ঘর। 2 ঘর সরা মানে কত? ডানে নিচে, ডানে নিচে, তার মানে কত ভাই? 2.5 পাওয়ার কত ভাই কমবে? কত ভাই? -2। ইজি। 14 প্লাস ফর্মুলা দেন, লগ 2.5 প্লাস লগ 10 -2। ভাই -2 যদি সামনে আসে কত আসে? 14 প্লাস ভাই লগ 2.5 এর ভ্যালু কত? ভাই লগ 2 এর ভ্যালু তো ছিল ভাই 0.3, সেটাকে আমি 0.3 ধরবো। তাহলে এখানে অ্যান্সার কত আসছে ভাই? লগ 2 এর ভ্যালু কত ছিল? 0.3010 না, 0.3 ধরবো। -2 সামনে আসবে কত হবে? -2। কত হবে ভাই? -2। সো এই জিনিসটাকে যদি আপনি ভাই এখানে নেন, তাহলে জিনিসটা খেয়াল করতে পারেন, সেটা হলো কি ভাই, এখন তো বোঝার কথা, 0.3 থেকে -2 বাদ দিলে কত হবে ভাই? -1.7 হবে। এটাকে তুমি 2 ধরে নাও। 2 ধরার কত মানে কত? 12। এক্সট্রা কত বাদ দিছো? 0.3, ওটাকে আবার দিয়ে দাও। কত ভাই? 12.3। কত ভাই? 12.3। কে বলতে পারে ভাইয়া না মানি না? ঠিক আছে, আসেন করি, আসেন করি। 14 প্লাস লগ বেস 10 0.025, 0.025 কত আসলে ভাই? 12.39, মানে কত? 12.4। সো দেখেন ভাই 12 পয়েন্ট, আমরা 3 তে চলে গেছিলাম, অ্যান্সার কত ভাই? 12.4। ওকে,
সো দেখছেন ক্যালকুলেটর দরকার নাই। সো যেখানে তোমার বন্ধু সাস্টে যদি বসো কাটুম করবে, তুমি দেখেই অ্যান্সার দিয়ে দিবা। আমি কিন্তু ফার্স্টে দেখেই অ্যান্সার দিছি। ওকে, আচ্ছা নেক্সট আসেন এটা কলম ছাড়া করা ট্রাই করি আমরা। ভাই লক 6 কত ভাই 0.6020, আর এখানে হলো কত 4। সো 4 থেকে পয়েন্ট, এটা মাইনাস আছে কিন্তু, সো -4 নিচে নামলে প্লাস হয়ে যাবে। সো 4 থেকে 0.6 বাদ দিলে কত আসবে? 4 থেকে 0.6 বাদ দিলে আমার কত আসে? 4 থেকে 0.6 বাদ দিলে কত আসে? 4 থেকে 0.6 বাদ দিলে আমার কত আসে? 4 থেকে 0.6 আমার বাদ দিলে আসে হলো কত? কত আসে? 3.4 আসে, মানে 3.56 আর কি, 3.56 আর কি। ঠিক আছে, আচ্ছা এটা করে দিতে হবে। ছি। আচ্ছা দেখো, মাইনাস লগ 6, এখানে কত হবে? মাইনাস লগ 10 ইনভার্স -4। বুঝতেই পারতেছেন ভাই, -4 সামনে আসবে মানে কত হবে? প্লাস হয়ে যাবে, মানে কত 4 মাইনাস লগ 6। লগ 6 এর ভ্যালু কত ছিল ভাই? লগ 6 এর ভ্যালু ছিল আপনার 0.6020। সো এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি এটাকে 0.6 ধরেই করতে পারো। সো ভাই কত? 3.4 এর কাছাকাছি একটা অ্যান্সার আসছে 3.5। নেক্সট ক্যালকুলেটর ছাড়া করা ট্রাই করি। লগ 8 এর ভ্যালু কত হবে? 2.2 3 সামনে আসবে। লগ 2 এর ভ্যালু কত হবে? 3010। সো 3 দিয়ে গুণ করলে কত হয়? 9030। সো 0.9। সো 0.9 যদি আসে, দেখো -4 সামনে আসবে মানে কত? -4ই, -4 প্লাস 0.9 ধরে নাও 0.9। সো তুমি যদি এক করো তাহলে -3, ধরো তুমি 4, ওটা 0.9, সো 1 3, সো 3.1 হবে। ঠিক আছে, হ্যাঁ 3.1 হবে। সো 14, আর এখানে হলো -3.1। সো 3.1কে 3ই ধরো, তাই না? তাহলে হলো তোমার কত, বা 4ই ধরে নাও। সো 10 14 থেকে 4 বাদ দিলে কত তোমার? 10। এক্সট্রা বাদ দিছো কত তোমার? 0.9। সো এক্সট্রা হিসাবে 0.9 বাদ দিছো, অ্যান্সার কত হবে? 0.9 চলে আসছে, 10.9। ঠিক আছে, 10.9 ভাই বুঝি নাই। আসেন করে দিই আমরা। 14 প্লাস ফর্মুলা বসায় দাও, log 8.2 প্লাস log 10 -4। ভাইয়া log 8.2 এর ভ্যালু কত বাবা? মুখস্থ থাকার কথা। দেখ log 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3 না? তার মানে কত ভাই? 3 সামনে আসবে মানে কত ভাই? 3 ইন্টু log 2। log 2 এর ভ্যালু কত? 0.3010। সো দেখেন কত আসতেছে? 0.9 আসতেছে, তাই না? log 2 এর ভ্যালু কত? 0.3। 3 দিয়ে গুণ করলে কত? 0.9 প্লাস দেখেন মাইনাস সামনে আসতেছে, তাহলে কত আসতেছে? -4। সো এটা যদি কষ্ট হয় এভাবে চিন্তা কর, 4 মাইনাস 0.9 জাস্ট ভ্যালুর জন্য। 4 থেকে একবার দিলে কত? 3। এক্সট্রা বাদ দিচ্ছিস কত? 0.1। কত ভাই? 3.1। বাট যেহেতু মাইনাস আছে তাই আমি এখানে কি বসাবো? -3.1। ধর ক্যালকুলেশন করতে কষ্ট হলে এটাকে 4 ধরে নে। 14 থেকে ভাই 4 বাদ দিলে কত হয়? 10। এক্সট্রা বাদ দিচ্ছিস কত? এক্সট্রা বাদ দিচ্ছিস 0.9, ওটাকে আবার ব্যাক দিয়ে দে। অ্যান্সার কত ভাই? 10.9। ঠিক আছে, অ্যান্সার কত ভাই? 10.9। দেখছো ইজি কোশ্চেন। এটাও আমরা করি, আসো। 3টা ঘর আছে, তাই না? 1 2 3। সো 10 ইনভার্স 3 সামনে আসবে হলো 3। 3 মাইনাস লগ 4 হবে। লগ 4 এর ভ্যালু হলো 0.6। কত হবে ভাইয়া? 0.6। তাহলে 3 থেকে 0.6 গেলে বাদ দিলে কত হয় ভাইয়া? 2.4। কত হবে ভাইয়া? 2.4। ঠিক আছে, এটা করে দেওয়া লাগবে। কতগুলো করে দিলাম, হ্যাঁ করেই দিই। দেখ ভাইয়া 2 দিয়ে গুণ করে, এখানে 2 দিয়ে গুণ করলে ভাইয়া কত আসে? লগ 0.004। 3টা সংখ্যা 1 2 3। তবে 3টে সংখ্যা থাকা মানে কত হবে? 4 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ করে দে। -3 সামনে আসলে কত হবে? প্লাস হবে। 3 মাইনাস ভাই লগ 4। লগ 4 এর ভ্যালু কত হবে? 0.6। 3 থেকে 0.6 বাদ দিলে কত আসে ভাইয়া? 2.4। দেখছো একদম মুখস্থ। নেক্সট আসেন, এটাও করতে হবে। আসো ছাড়া করে ট্রাই করো। ঠিক আছে, ওকে। 0.1। সো 0.1 আমার এখানে কত আসে? 10 ইনভার্স 6, 10 ইনভার্স 3, আর 1.8, তাই না? 1.8 এর রুট করতে বলছে। সো কত আসে তোমার? ধরো 2 এর রুট করলে কত আসে? 1.4ই তো আসে, তাই না? সো এটাকে 1ই ধরে নাও। ঠিক আছে, 1ই ধরে নাও। সো আর কি, হ্যাঁ 1.4 আসে যেহেতু 1ই ধরে নাও। ঠিক আছে, লগ অনের ভ্যালু কত? 1, কত? 0.6 মানে 0.2 সামথিং আসবে। 0.2 সামথিং আসবে। ওখানে হলো ধরো 2/10, আর ওখানে হলো ধরো তোমার হলো 10 ইনভার্স কত হইতেছে? 10 ইনভার্স 3, 10 ইনভার্স 4। 4 সামনে আসবে। লগ 2 ভ্যালু হলো কত? 0.3। তো 4 থেকে 0.3 বাদ দিলে হবে তোমার 3.3, 0.6। আচ্ছা 0.6, 3 থেকে, ও সরি 3 থেকে বাদ যাবে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ 3 থেকে বাদ যাবে। ইয়েস, 3 থেকে যদি বাদ যাবে তো তোমার হলো
3 থেকে বাদ গেলে তোমার ধরো কি বলতে পারি, ধরো 2 না 0.3, সো 0.2 ধরো। 3 থেকে 0.2 বাদ গেলে 2.8 সামথিং আসে, 2.8 সামথিং আসে। দেখি তো আমি একটু ট্রাই করি, আমি একটু আন্দাজে করছি তো। ফার্স্টে তারপর আমরা কি করবো, ডিটেলও করবো, কারণ নেই। আসেন ডিরেক্ট আমরা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিই, মাইনাস লগ বেস 10, আর এখানে হলো আমার √1.8, √1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5, তাই না, -5 ইন্টু 0.1, ঠিক আছে, ইন্টু 0.1। ওকে, কত আসতেছে 2.87, ঠিক আছে। সো যেটা আমরা আন্দাজ করছিলাম ওইটাই আমাদের অ্যান্সার আসতেছে 2.8। আচ্ছা, সো অনেকল ভাই এত কঠিন ক্যালকুলেশন আপনি কেমনে করলেন মাথায়, ভাই মুখস্থ করে আসছেন না মুখস্থ করে আসেন? দেখ, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ম্যাজিক, ঠিক আছে, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ম্যাজিক। আসেন দেখাই দিই আপনাদেরকে। সবার আগে নেগেটিভ লগ বসাইছিস না, বসাইছিস, কি করবি এখানে খুব ঠান্ডা মাথাতে দেখ, 10 ইনভার্স 5.1 কত আসে ভাই, 10 ইনভার্স 5 বাই 0.1 কি লেখা যাবে, 10 ইনভার্স 1 লেখা যায়। কত আসে 1 আর 5, আম দুনো ভাই ভাই 10 ইনভার্স 6, সেখানে কত পাই 1.8 ইন্টু কত পাই 10 ইনভার্স 6। এখন দেখেন ভাই রুট মানে কি ভাই, রুট মানে হলো পাওয়ার হাফ। তো যদি ভাই রুট মানে হয় পাওয়ার হাফ, তাহলে আমি কি বলতে পারি যে ভাই 10 ইনভার্স 6 এর উপর যদি পাওয়ার হাফ দেন তো কাটাকাটি করে কি হবে ভাই 10 ইনভার্স 3 হবে। যদি ভাই 10 ইনভার্স 3 হয়, তাহলে ভাই 10 ইনভার্স যদি 3 হয়, তাহলে আমি একটা কাজ করতে পারি যে ভাই কি মাইনাস লগ, ভাইটা হয়ে গেল কত 10 ইনভার্স 3, ভাইয়া 1.8 এর কি করবেন। আচ্ছা, সো আপনারা একটা জিনিস জানেন যে ভাই √2 এর ভ্যালু কত ভাইয়া 1.4 এর কাছাকাছি, দেন এটা 1.8 এর কাছাকাছি আছে। সো আমরা এটাকে একটা কাজ করি যে, আর √1 তো আমার 1ই, সো আমি √1.8 কে অ্যাপ্রক্সিমেটলি 1.2 ধরে নিই, ঠিক আছে, কত ধরে নিই 1.2 ধরে নিই। আচ্ছা, বা 1.4ও ধরতে পারো, সমস্যা নেই, একই কথা, যেই লাও সেই কত, ঠিক আছে, যেই লাও সেই কত, তুমি 1.4 ধরতে পারো, 1.4 ধরে নাও, ঠিক আছে, জি ভাই ধরলাম। এবার কথা হলো যে ভাইয়া দেখেন, আপনি যদি এখানে করতে চান, ধরো তুমি এখানে করলা নেগেটিভ লগ 1.4, আর ধরো এখানে করলা তুমি হলো নেগেটিভ লগ 10 ইনভার্স 3। ভাই এখন তো মুখস্থ হয়ে গেছে যে ভাই যদি কখনো নেগেটিভ চিহ্ন দেখো, নেগেটিভ যদি ভাই সামনে আসে যে কত প্লাস, তাহলে কত হবে 3 মাইনাস, এটা কত হবে লগ 1.4, কত হবে ভাই লগ 1.4, কত হবে ভাই লগ 1.4, কত হবে ভাই লগ 1.4। আচ্ছা, এখন দেখেন ভাই লগ 1.4 মানে কি, ভাই লগ 1 এর ভ্যালু কত ছিল 0, লগ 2 এর ভ্যালু কত ছিল ভাই 0.3010। সো দেখেন ভাই আপনি একটা জিনিস বুঝতে হবে, আন্দাজ বুঝতে হবে, লগ 1.4 এই দুটার মিডলে আছে কত ভাই, এই দুটার মিডলে আছে 1.5 সামথিং, তাই না, 1 আর 2 এর মাঝখানে, 1 আর 3 সংখ্যার মাঝখানে কত আসে 1.5, যেটা 1.4 আছে তার মানে এটা 1.5 এর থেকে ছোট হবে, এটা 1.5 এর থেকে ছোট হবে। ধরো আমি ধরলাম হলো ধরো আমি মানে এটা হলো তোমার 0, এটা হলো 0.3, মাঝামাঝি সংখ্যা কত হবে 0.15, তাই না, সেটা কাইন্ড অফ লাইক 0.14 মতো হবে। কেন বুঝতে পারছেন, 1.4 না দেড়ের একটু ছোট, 0.14 হবে। তো তুমি যদি এখান থেকে 3 থেকে যদি ধরো 0.14 কে যদি বাদ দাও, সো 0.14 কে যদি বাদ দাও, ধরো 3 থেকে তুমি 1 বাদ দিলে কত আসে 2, মানে 2 পয়েন্ট সামথিং হবে। এখন কথা হলো যে ভাই তুমি এক্সট্রা বাদ দিছো কত, এক্সট্রা বাদ দিছো 14, তাই না, 100 থেকে 14 বাদ দাও কত আসে 85, মানে 86, এক্সট্রা বাদ দিছো কত হবে 86 এর মতো। তোমার এখানে অ্যান্সার কত আসবে 2.86 এর মতো। সো অ্যান্সার কত হবে 2.86। কোশ্চেনটা খুবই জোস একটা কোশ্চেন, ক্যালকুলেটর ছাড়া কেউই পারবেন। অনেকে বলে ভাই এই দুইটার মধ্যে কনফিউজ হয়ে যাবো, বাট তারপর আমি একদম এক্সাক্ট অ্যাপ্রক্সিমেশন কিভাবে করছে আমি আরেকবার একটু দেখাই। রুট করতে গেছি, মেইন প্যারাটা তুমি খাবা এই জায়গাতে, এই জায়গাতে √1.8 করতে। আমি কি চিন্তা করলাম, আমি চিন্তা করলাম আচ্ছা √2 কি ভাই 1.4, সন্দেহ আছে কোনো, না ভাই সন্দেহ নাই, √1.8 কি 1.4 থেকে বড় হবে না ছোট হবে, বড় হবে না ছোট হবে, ভাই ছোট হবে, কি হবে ভাই ছোট হবে। তো আমি ধরলাম যে আচ্ছা তুমি এটাকে 1.4ই ধরে নাও না, একদমই তো কাছে, 18 টাকা 20 টাকা ডিফারেন্স নেই কোনো। এবার তুমি যদি এখানে করতে যাও ভাই নেগেটিভ লগ অফ 1.4 কত হবে, সো আমি যেটা একদম এক্সাক্ট আমি জানি যে ভাই দেখেন লগ 1 এর ভ্যালু হলো 0, লগ 2 এর ভ্যালু হলো 0.3010, তার মানে লগ 1.4 এর ভ্যালু কত হবে। আচ্ছা ধরো তুমি বললা লগ 1.5, কোনোদিন কোনোদিন এই জিনিসটা কি ভাই লগ 1.5 হইতে পারতো ভাই, পারতো না, কারণ এর উৎপত্তি কই ভাই √1.8 থেকে, তার মানে অবশ্যই লগ 1 মানে 1.4 এর থেকে ছোট। তার মানে আমার যে লগ 1.4 এর যে ভ্যালুটা সেটা কি ভাই 0 আর 3 এর মাঝখানে কি ছিল 0.15, 0.15 এর থেকে ছোট হইতো ভাই, কত ছোট, আমি এক ঘরই ছোট ধরলাম 0.14ই ধরলাম।
সো পরে আমি কি করলাম এটাকে, যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি পেয়ে গেছি যে ভাই আমার এই যে 3, আর এই যে আমার যে ভাই 1.4, এখান থেকে আমি একটা সংখ্যা পিক করলাম, সেটা কি ভাই 0.14। সো আমি কি করছি ভাই 3 থেকে 0.14 কে বাদ দিছি, আমার অ্যান্সার চলে আসছে কত 2.872। দেখছো শেষ। তার মানে কি ভাই এই যে অ্যাপ্রক্সিমেশন গুলো হালকা ছোট হালকা বড় এগুলো কি আপনার ক্যালকুলেশন করে শিখতে হবে। দেখছো ম্যাথ কত জোস ছিল না, জি ভাই। তার মানে দেখেন ভাই আমরা পুরা লগ পুরা ক্লিয়ার করে ফেলছি একদম উইথ প্রপার বেসিক। প্রথমবারের মতো কেউ যদি লগের কিচ্ছু না পারে, ও আজকে ক্লাসটা দেখে লগের যে কোনো ম্যাথ আসুক সবকিছু ভাই একদম ভেঙে চলে আসবে। গুণ ভাগ থেকে শুরু করে প্রপার্টি থেকে শুরু করে যতগুলা কঠিন কঠিন ম্যাথ ছিল সবগুলা করে ফেলছি। তাহলে ভাই যদি আপনারা এটা বুঝে থাকেন যে ভাইয়া লগের কোশ্চেনগুলো কত সোজা, তাহলে কমেন্ট সেকশন তাড়াতাড়ি লেখ যে ভাইয়া লগ পুরা ক্লিয়ার, লগের যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ পারবো, লগের যে কোনো ম্যাথ আসলে আমরা ইনশাল্লাহ পারবো। এবার আমরা আসি ভাই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো দেখেন, যেহেতু আমাদের এক্সামের আর আছে ভাইয়া কত মাত্র 40 দিনের মতো অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু বারবার দিন কমে যাচ্ছে একটু কমই ধরতে হয়। সো ভাই দেখেন 40 দিনের জন্য আপনাদেরকে কি কি জিনিস আপনারা প্যারা খাচ্ছেন, এদিক ওদিক উধার উধার দৌড়াচ্ছেন। সো আপনাদের পুরা প্রিপারেশনটাকে কম্প্যাক্ট করে দেওয়ার জন্য আমি যেটা লঞ্চ করছি সেটা কি ভাই ম্যারাথন। এই ম্যারাথন কি ভাই সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন না, সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন না। এই ম্যারাথন হলো টপ 50 টপিকের ম্যারাথন, ফিজিক্সের টপ 50টা টপিক্সের ম্যারাথন, কেমিস্ট্রির টপ 50টা টপিক্সের ম্যারাথন, ম্যাথের টপ 50টা টপিক্সের ম্যারাথন। যেমন আমি আপনাদের ফিজিক্সের টপ 50 ম্যারাথন হয়তো বা ফ্রি করে দেবো, পরেরটা করবো কিনা আমি এখনো শিওর না, না করলে ভাই প্যাচে অবশ্যই পড়াবো। বুঝতে পারছো টপ 50 টপিকের ক্রেজ এতটাই মার্কেটে বেশি যে আমি তোমাকে এনশিওরিটি দিতে পারি এটা এবার বাংলাদেশের ইতিহাসের প্রতিটা স্টুডেন্ট মনে রাখবে যে ভাইয়া টপ 50 টপিক্সের ম্যারাথন দিয়েছিল। আরও আছে, এবার ভার্সিটি ওয়াইজ ম্যারাথনগুলো যেগুলো আসবে সেগুলো একদম চোখে দেখার মতো হবে। প্রথমে একটা দুইটা ভার্সিটি ফ্রি, বাট পরেরগুলো সবগুলো পেইড হবে, খুবই মিনিমাল কষ্ট হবে, আপনারা সবাই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। মানে টাকাটা রাখা হয় কেন, যাতে আপনারা সিরিয়াস থাকেন এই জন্য, আর কোনো কিছু না। তারপর হ্যান্ড ক্যালকুলেশন ম্যারাথনে তো ভাই তুমি ইম্প্যাক্ট দেখতেছোই, আপনাদের জন্য ফ্রি করে দিলাম তাই না, ম্যাথটা আমি বেছে নেব। ওকে, এইবার পেপার লিক কোশ্চেনের সিরিজ বের হবে। মানে কি, এবার আমি আপনাদেরকে টপ 25 কোশ্চেনের একটা সিরিজ দেবো, যে এই 25টা কোশ্চেনই তুই করে যা। আগের বছর এই যে ক্লাসগুলোর ইম্প্যাক্ট তুমি যদি একটু দেখো, তুমি নিজে পুরো বলদ হয়ে যাবা যে ভাইয়া করলোটা কি, ভাইয়া কাহিনীটা করলো কি। দেখো একটা ম্যারাথনের প্লেলিস্টে যাই, একটা ভিডিওতে যাই, একটা 34,000 মানুষ করছে। কত? 34,000। পরীক্ষা দেয় কত ভাই? 40 বা 50,000। গুচ্ছতে আসি, গুচ্ছতে আপনাদের এই লেকচারটা আমি নিচে ফ্রি দিয়ে দেবো না, ডেমো দেখে নিন। কত মানুষ করছে লাস্ট পর্যন্ত? 36,000 মানুষ করছে। 36,000 মানুষ, দেখ লাইকই তো ভাই 839টা। কত যে বাচ্চারা চান্স পেয়েছে, মানে যে কোনো ভার্সিটিতে তুই যা, দুইটার মধ্যে একটা ভাই আমার ম্যারাথন থেকেই গেছে। শিওর 40, শিওর 40তে ভাই আর এক দুনিয়া। শিওর 40 কেন এত ফেমাস দেখো, কত ভাই 41,000 মানুষ দেখছে 1.1 কে রিয়াক্ট। ঠিক আছে ভাই, কেন? দেখেন এখানে আমি কোশ্চেনে করছিলাম কি, পুরা কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমি আপনাদেরকে এইভাবে করে কম্পাইল করে দিয়েছিলাম। দেখো চার্ট ফরম্যাটে দিয়ে দিয়েছিলাম। এরকম ধরনের কোনোদিন কোশ্চেন দেখছি যে ভাই বিক্রিয়াতে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলাও, এরকম করে আপনাদেরকে রিভাইজ দেওয়ানো হয়। তারপরে আরো আসো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো ভাই আছেই, এইটার এবার আপডেটেড লাইভ ভার্সনও আছে। যেমন কালকে আমরা ডিফারেন্সিয়েশন করবো, আপনারা ভিডিও পাওয়ার আগে ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ডেড থাকবে। যারা জয়েন করবেন ভিডিও দেখে তারা ভাই দেখেন। ভাই জগন্নাথের ম্যারাথন মানে কি নাই, আমি দাবি দিয়ে বলতে পারি এইটা বাংলাদেশের সেরা কোর্স। এত ফিচার, এত ক্লাস, এত ম্যাটেরিয়াল, ও ভাই আপনাদের তো নোটও করতে হবে না, হাই হাই নোটও করতে হবে না, দেখো নোটও দিয়ে দিছি, এই যে সুন্দর সুন্দর সব নোট দেওয়া আছে, ডিটেইল নোট দেওয়া আছে, কি লাগবে ভাই, রিভিশন লাগবে, ও মাই গড রিভিশনও দেওয়া আছে, সব দেওয়া আছে। ভাই প্রাইস কত? মাত্র 950 টাকা। যদি আপনি কিনেন আপনার পুরো ভার্সিটির যাই দায়িত্ব আমি নিব, প্রতিটা ভার্সিটি ওয়াইজ আমরা এই যতগুলো ম্যারাথন আছে সবগুলো ম্যারাথন নিব, সব ফ্রি, এক্সাম ফ্রি, চ্যাপ্টার ওয়াইজ ফ্রি, এইটা ফ্রি, সবগুলা তুমি যদি টাকা হিসাব করো, যদি আমি এক একটা ব্যাচ থেকে যে পরিমাণ টাকা আসে, মানে আল্লাহ যে রিজিকটা দিছে, যদি তুমি হিসাব করো, তো তোমাদের পার হেড জানো খরচ কত পড়ে? তোমাদের পার হেড খরচ পড়ে মিনিমাম 12 থেকে 15,000 টাকার কোর্স ফি রাখা উচিত মিনিমাম, যে ভার্সিটি ওয়াইজ যে সার্ভিসটা হয় মিনিমাম। তো সেখানে 950 টাকা রাখা হয়েছে, কিছুই না। মানে আপনার দেখে মনে হবে ভাই আরো টাকা দেই, ঠিক আছে। গত বছর এমন হয়েছে যে বলতেছে ভাই কোর্সের ফিচার বেশি হয়ে গেছে, তাই আপনি আমার থেকে আরো 500 টাকা রাখেন, খুশি হয়ে আপনাকে দিলাম। নেই নেই, আমি যদি নেই নেই এগুলো, ঠিক আছে, তোমরা যা ভর্তি হয় এটাই অনেক, ঠিক আছে। আচ্ছা
ভাই কীভাবে ভর্তি হবো, পিন কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে কি আপনি ভর্তি হতে পারেন। ওকে, এবং 950 টাকাটা আমি যেটা ডিসাইড করছি যে এবার যেহেতু নতুন ফিচারগুলো আসবে, তাই আমরা হলো তোমাদের আজকে হলো 3 তারিখ না, আমি 7 তারিখে, ঠিক আছে, আমার জন্মদিনের দিনই দিয়ে একটা কাজ করি, 8 তারিখে তোমাদের কোর্স ফ্রি করে দেওয়া হবে 950 টাকা থেকে 1550 টাকা, ঠিক আছে। এটা আমি আর কি ডিসাইড করছি, কারণ কি ব্যাচে বেশি স্টুডেন্ট হয়ে যাচ্ছে, তো স্টুডেন্টের ফ্লোটা আর কি একটু কমানোর জন্য 1550 টাকা করতেছি আর কি। কারণ আমি চাচ্ছি সিরিয়াস স্টুডেন্ট আর কি এবার আমি এনরোল করতে। হ্যাঁ, মানে ম্যারাথনগুলোতে তুমি ইচ্ছা মতো ভর্তি হও 20-30 হাজার, বাট আমার এই ব্যাচটাতে আমি চাচ্ছি 1 থেকে 1.5 হাজার এমন কম্পাইলড মানুষজন ঢুকুক, যাদেরকে আমি এতবার ক্লাস, এতবার রিভিশন, এতবার সাইকেল দিয়ে ঢুকাবো, যে 1.5 থেকে 2 হাজার যাতে সবাই চান্স পায়। মানে আমি চাই এবার এই ব্যাচের রেশিও হবে 100% সাকসেস রেশিও, যেটা বাংলাদেশের কোনো ব্যাচের হয় নাই, বাট আমি এটা করে দেখাবো যেইভাবে হোক, বড় ভাই লাগলে হোক, ছোট ভাই রাখলে হোক, ঘরে বাসা থেকে উড়াই আনলে হোক। এটা এবার কিভাবে এনশোর করবো ভাই, কিভাবে ভর্তি হবেন, পিন কমেন্ট ডিসক্রিপশন থেকে ভর্তি হবেন, আপনার ইচ্ছা হইলে হন, নাইলে ভাই কোনো সমস্যা নাই, না হলেই আমার জন্য আরো ভালো, তাহলে ব্যাচের স্টুডেন্ট কম থাকে, বাকিগুলো আপনার ফার্নিশিং ভালোভাবে করা যায়। ওকে, আচ্ছা, এবার আসি আমরা গুণেরটাতে আসি, ঠিক আছে। ভাই গুণ কি? গুণের ক্ষেত্রে আপনাদের বেসিকগুলো আমি দেখাই দিই, যদি আমি আগের ক্লাস দেখাইছিলাম। দেখি আমাদের কয় ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা, ওকে সমস্যা নেই। দেখেন ভাই গুণের যে ব্যাপারটা, ভাই যে কোনো গুণ করতে গেলে কি আপনাকে সবার আগে করতে হবে কি, এটাকে ভেঙে নিতে হবে। 513 না, ভেঙে নাও, কত ভাই, 500 প্লাস 10 প্লাস 3, আগের বার পড়ছিলেন, যারা দেখেন নাই তারা দেখে নেন। দেখেন ভাই 3 ইন্টু 500 কত ভাই, 1500, আলাদা আলাদা চিন্তা করবা। 3 ইন্টু 10 কত ভাই, 30, 3 ইন্টু 9 কত ভাই, 9, 3 3 9, 1500 আর 30 কত ভাই, 1530 আর 9 কত ভাই, 1539। সো ব্যাপারটা হলো আমি বাম দিক থেকে ডান দিকে যাবো, আমি তো আর খাতায় এগুলো করবো না, মাথায় চিন্তা করবো যে আচ্ছা 3 ইন্টু 500 কত, 1500 1500 1500 1500 1500, 3 ইন্টু 10 কত, 30, 1500 ইন্টু 1500 আর 30 কত, 1530 1530 1530, 3 3 আর কত ভাই, 9, তাহলে 1539 1539। দেখো এখানে করি 300, 300 ইন্টু 2 কত, 600 600 600 600, 10 10 ইন্টু 2 কত, 20 20 620 620 620 620, 7 দুগুণা 14, 620 আর 14, 620 আর 14, 14 কে ভেঙে নাও, 10 আর 4, 620 আর 10, 630, 630 আর 4, 634, ঠিক আছে। নেক্সট একটা ম্যাথ আসছে, জিএসটিতে ম্যাথ আসছে, আসেন ভাই ম্যাথগুলো আমরা করি। কিভাবে করবো, সবার আগে আগে আমি মাথায় করার ট্রাই করি, যারা আমার মতো পারবেন তারা এখানে করবেন। আচ্ছা, এটা করার জন্য আপনাকে সবার আগে আমার একটা জিনিস দেখাই দিই। দেখেন এটা রিডবার্গের, মানে ঠিক আছে, রিডবার্গের ক্ষেত্রে দেখাবো, এখানে দেখার দরকার নেই, করো। আসলে আমরা সবার আগে মাথায় করি, ঠিক আছে। 4 হবে, 4 হবে, ওখানে 4 হবে, ওখানে যাবে হলো তোমার 4 4 4 16 16, আর হলো 4 হলো কত, 4, এখানে হবে নিচে 4, উপরে হলো 4, আচ্ছা 4 4 16 12 12 4 3 3 10 30, 3 3 আর 9, সো অ্যান্সার হবে আমার অপশন নাম্বার সি। ভাইয়া কিভাবে করলেন ভাইয়ে, দেখেন ভাই লসাগু নেন, 2 দুগুণা 4 না, জি ভাই এখানে 4, 2 স্কয়ার কত ভাই, 4, 4ই বসবে, এখানে যেহেতু 1 আছে লসাগু অনুযায়ী এই 4টা এর সাথে যে গুণ হবে, 4 4 কত ভাই, 16 16, আচ্ছা এখানে কত ভাই, 13.6, আচ্ছা 16 থেকে 4 বাদ দিলে কত হবে, -12, কত আসবে ভাই এখানে, -12, -12/4 কত হবে, 3 4 12, কত হবে, -3, তাহলে এখানে কত আসতেছে, -13.6 ইন্টু -3। দেখেন অপশনই আমাদেরকে লিভারেজটা দিছে যে আমি একটু উল্টাপাল্টা পাগলামি করতে পারবো। পাগলামিটা কি, 13কে 10ই ধরে নেয়, কত আসে, 3 10 30, যাতে 13.6কে 13ই ধরে নেন, তাহলে কত আসে ভাই, 3 10 30, আর 3-এর জন্য কত ভাই, 9, তো 30 আর 9 কত ভাই, 39, কত ভাই 39, মানে তুমি এখানে কি করলে, পাগলামি করলে, ঠিক আছে, পাগলামি। এত এক্সাক্টে যাওয়ার কি দরকার, অপশন আছে, অপশনের হেল্প নেই না, তাহলে কত ভাই 39 সামথিং আসবে, যদি 39 সামথিং আসে অ্যান্সার ভাই কত আমার 14.8 হবে। অথবা তোমাদেরকে ভাই শিখাইছি, তুমি চাইলে এখানে এক্সাক্ট অ্যাকুরেটটাও বের করতে পারো, বাট দরকার কি, যেহেতু অপশন আছে ভাই আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, তাই না। আচ্ছা, এবার শিখাই 2 ডিজিটের গুণ। দেখেন 2 ডিজিটের গুণের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, ল হলো এটা, ফার্স্টে ডানে, দেন ক্রিচকচ, দেন কি ভাই বামে। ভাই কি বুঝাইলেন, বুঝি নাই, আসেন বুঝাই। সবার আগে 3 আর সাথে সাথে গুণ করবেন, কত আসে, 3 7 21 1, হাতে রেখে দিবা 2, এবার কিভাবে ক্রস কানেকশনে গুণ করবেন, ক্রস কানেকশনে ভাই গুণ করবো কিভাবে, দেখেন 7 গুণা 14, আর কি ভাই 3, 14 আর 3, 14 আর 3 কত, 15 16 17, 15 16 17, 17 আর 2 কত, 17 আর 2 কত, 17 আর 2 কত, 17 আর 2 হলো 19, 19 এর 1, হাতে থাকে 1, 2 আর 1 2 আর 1 2 1 কে 2, হাতের 1 কত হবে 3,
হাতের এক কত ভাইয়া 3, হাতের এক কত ভাইয়া 3, ঠিক আছে ইজি না? জি ভাই আসেন এখানে করি। 3 আর 24 4, হাতে থাকে কত ভাইয়া 2, ডিসকাস করেন। 8 কে 8 আর 3 কত 9 10 11, হাতের 2 হলো কত 13 3, হাতে থাকে 1, এককে 1 আর হাতের এক কত হবে আপনার 2, কত হবে 234, ঠিক আছে। তার মানে কি ভাই আপনার 2 ডিজিট মাল্টিপ্লিকেশন, এটা খুব বেশি আপনার কাজে লাগে। যেমন দেখেন জাহাঙ্গীরনগরে আসছে 19-20 একটা কোশ্চেন, 4টা অপশন দেওয়া আছে, আমি ভাই ডিরেক্ট অ্যাটাক করি। কেউ যদি বলে যে ভাই আমি ডিরেক্ট অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যাব, বা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ মানে কি, যেটা দেখেন ভাই সবার ডিজিট আলাদা, 2.82 3.82 1.82 4.82, মানে কি তোমাকে 10 ইনভার্স নিয়ে চিন্তাই করতে হবে না, তুমি যদি ডিজিট মিলাইতে পারো তাহলেই হয়েছে। তুমি চাইলে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে পারো, 1.6 কে তুমি চাইলে এখানে 2 ধরতে পারো, 2 ধরে 23 এর সাথে গুণ করো, তাহলে 2 আর 20 কত হবে 40, আর 3 দুগুণে কত 6, তার মানে কত হবে 46, যেহেতু একটু বেশি ধরছে একটু কম হবে, 46 থেকে একটু কম হবে, তো 46 থেকে একটু কম আছে আমার 46 না 4, তাই না? তো 46 থেকে একটু কম আছে মানে 4 থেকে একটু কম আছে 3.82, কত আছে ভাই 3.82। সো আপনি চাইলে এইভাবে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচও যেতে পারেন। আপনার মনে হয় যে না ভাই আমি আপনার ওই নতুন মেথডটা একটু ট্রাই করতে চাই, করতে পারেন। দেখেন 23 ইন্টু 1.66 কে আমি চাইলে কি বলতে পারি, যেহেতু 6 আর 6 আছে আমি এটাকে 1.7 বলতে পারি, জি ভাই বলতে পারি। এটা কত ভাই 10 ইনভার্স 24। সবসময় বলছি ভাই পয়েন্ট আমি এক কথা সহ্য করতে পারি না, পয়েন্ট সরায় দাও। ভাই কয়টা ঘর ছিল, একটা ঘর ছিল, একটা ঘর মানে কত, এখানে কত গুণ হবে 10 ইনভার্স 1, এই 1টা কার কাছে যাবে 24 এর কাছে যাবে, তার মানে কত ভাই 23 ইন্টু 17 ইন্টু 10 ইনভার্স 25। 23 আর 17 করেন, সাইডে আনেন, 3 7 21 1, হাতে থাকে তোমার কত 2, 7 দুগুণা 14, আর 3 কত 15 16 17, হাতের 15 16 17, হাতের 2 হলো 19 এর 9, হাতে থাকে 1, 2 1 কে 2, আর 1 কত ভাই 391, কত আসে ভাই 391 ইন্টু 10 ইনভার্স 25। যেহেতু পয়েন্ট বামে সরবে, বামে উপরে, বামে উপরে, আচ্ছা না সরি 10 ইনভার্স দিয়ে গুণ করবো তাই না, এখানে তো বামে উপরে প্রশ্নই আসে না, পয়েন্টই নেই ভাই। আচ্ছা 3.9 আছে, তো 3.9 যেহেতু আনবো তাহলে দেখো কয়টা ঘর তোমাকে খাইতে হবে, একটা ঘর দুইটা ঘর, তাহলে ভাই ধার নিবা কত ভাই দুইজনকে, দুজনকে যদি ধার নাও তাহলে ভাই দুজন কি কমে যাবে না, যে ভাই কমে গেলে ভাই কত হবে 23। সো 3.9 3.82, যেটা আমরা একদম শুরুতেই করছিলাম। সো মেইন ব্যাপারটা কি, আপনি চাইলে বেসিক দিয়েও করতে পারেন, আপনি চাইলে ডিরেক্ট অ্যাটাকও করতে পারেন। সো আমি আপনাকে সব অ্যাপ্রোচে শেখাচ্ছি। এটা আমি একটা কোশ্চেন দিচ্ছি আপনাকে, অপশন দিইনি, অপশন দিলে তুমি অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেটা, জাস্ট মাঝে মাঝে হয় কি, ধরো যদি একদম ক্লোজ দিয়ে দেয়, ধরো 3.8, এখানে দিল 4.1 4.2 4.3, তখন পারবা, পরীক্ষা কিন্তু আসে। কিছুক্ষণ আগে দেখলাম না যে পিএইচ এর ম্যাথে, জি ভাইয়া এই জন্য আপনাকে আমি দুইটাতেই মাস্টার করতেছি। দেখেন ডিরেক্ট ভাবে আমরা অ্যাটাক করবো, অ্যাটাক কিভাবে, আমি পয়েন্ট একদম মানে পয়েন্ট তুমি দেখতেই পারবে না, তুমি এটা 4.4 লিখবে না, ডিরেক্ট লিখে দাও 44, এখানে লিখে দাও 10 ইনভার্স 3, এখানে লিখে দাও 15, ঠিক আছে, কার কি যায় আসে, আমি নিজে ভাই ঠিক করব। পয়েন্টের পর ঘর কয়টা ভাইয়া, একটা, একটা, তার মানে ভাই এখানে এক্সট্রা যোগ হবে কত, 3 এর সাথে এক্সট্রা যোগ হবে কত ভাইয়া, একটা, লিখে দাও 10 ইনভার্স 1। পয়েন্টের পর ঘর কত ভাই, একটাই, যেহেতু 4.4 ধরে নিছো, এখানে কত ভাই 10 ইনভার্স 1, দেখো 10 ইনভার্স 1 10 ইনভার্স 1 একসাথে করলে কত আসে ভাই 10 ইনভার্স 4। আবারও ভাই একই ম্যাথ, 44 ইন্টু ভাই 15 করো, 4 5 20 শূন্য, হাতে থাকে ভাই 2, 4 5 20, 4 অক্ষে 4 5 20, 4 অক্ষে 4 কত 24, হাতের 2 কত ভাইয়া 26 এর 6, হাতে থাকে 2, 4 অক্ষে 4 আর 2 কত ভাই 660, কত আসতো ভাইয়া 660। 6 পয়েন্টে আমরা যেহেতু অ্যান্সার দিই, কয়টা ঘরকে তুমি ম্যানেজ করতে চাও, একটা দুইটা, কয়জনকে ধার লাগবে, দুজনকে ধার লাগবে, অ্যান্সার কত ভাইয়া 10 ইনভার্স 2। সো তোমার যদি মনে হয় ভাইয়া আমি চেক করতে চাই, চেক করতে পারো, যেহেতু আমাদের এখানে অপশন নাই, তো চেক করাটাই ভাইয়া উত্তম, ঠিক আছে। কত ভাইয়া 660 ইন্টু 10 ইনভার্স 4, 660 ইন্টু 10 ইনভার্স 4 কত আসতেছে, সেটাকে পয়েন্টে নেওয়া যাবে না কোনোভাবে, 0.00, একই তো, কী করলাম আমি, বোকা হয়ে গেছে, আমি তো উপরেরটা করবো। আচ্ছা যাই হোক, আচ্ছা সমস্যা নেই, ব্রেইন হ্যাং দিয়েছিল, 4.416 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 ইন্টু 1.5 কত আসতেছে 6.624 ইন্টু 10 ইনভার্স 3, দেখো 6.624 ইন্টু 10 ইনভার্স 3 আসছে, 10 ইনভার্স 2 আসলো যে আমার, ও এখানে ভুল করছে, দেখো 3, এই যে 4 5, অনেকে হয়তো বা
লাইভ ক্লাস হলে বলতে ভাইয়া ভাইয়া ভুল ভুল, ভাইয়া ভাইয়া ভুল ভুল, সেখানে 2 দিলে তোমার হবে কত ভাইয়া? এই যে 3 হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আসি। ওকে, দেখো 25 দিয়ে ভাগ। সো ব্যাপারটা হলো কি, দেখো 25 দিয়ে অনেক সময় ভাগ করার যে টেন্ডেন্সি তোমার শিখতে হয়। এখন দেখুন এই টেন্ডেন্সি আপনি শিখবেন কিভাবে, এটা আপনাকে এই ম্যাথে লাগবে। সো দেখো 25-এর যে, আমি তোমাকে বেশি কিছু বলবো না, দেখো 25-এর কয়েকটা নাম তো জাস্ট মনে রাখো। 25 অক্ষে 25, 25 দুগুণা 50, 3 25-এ 75, 4 25-এ 100। এখানে একটা মজার কথা হলো, দেখো অনেক সময় হয় কি, বড় বড় সংখ্যাতে যদি লাস্টে কখনো কি বললাম, ফোকাস করেন যে ঘুমাই যাস না ভাই, দেখ এদিকে তাকা, ঠিক আছে? রিলস কল করিস না। বড় সংখ্যায় লাস্টের 2 ডিজিট যদি এরা হয় তাহলে 25 দিয়ে ভাগ যাবে। 25 দিয়ে ভাগ যাবে। কি বললাম? বড় সংখ্যার লাস্টের 2 ডিজিট যদি 25 হয়, 50 হয়, 75 হয়, 00 হয়, ঠিক আছে? এরা কি ভাই আপনার অলওয়েজ, এই যে দেখো 25, 50, 75, 00, এরা ভাই অলওয়েজ আপনার কি 25 দিয়ে ভাগ যাবে, অলওয়েজ, ঠিক আছে? এখানে কোনো ভাই আপনার কি মিস আউট হবে না। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন এই যে এটা আসছে। এখন দেখো তোমাকে যদি আমি এটা নাই জানাই, তাহলে তুমি কোনোদিন এইসব ম্যাথে ট্রাই করবে না। এখন দেখো এই ম্যাথটা আসছে, তুমি জেনারেলি কি করবে ভাইয়া? 5 দিয়ে কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটাকাটি করতে সময় লাগবে। 5 দিয়ে কাটাকাটি করতে সময় লাগবে। আচ্ছা, তো আসলে ম্যাথটা করতে যাই। তো সবার আগে স্টুডেন্ট অ্যাপ্রোচে করে আমি ডিরেক্ট অ্যান্সার বের করার জন্য ট্রাই করি। আমি যদি অ্যাগ্রেসিভ মেথড ট্রাই করি, যে ধরো এটাকে তুমি 500 ধরলা, নিচেরটাকে 100 ধরলা, সো নিচেরটাকে উপরটায় 500, নিচেরটাকে 100 কাটাকাটি করলে 5 দুগুণা 10, 100 আসবে অ্যান্সার। আছে কোথাও 100 নাই। তার মানে এখানে আপনার অ্যাগ্রেসিভ মেথড ট্রাই করে কোনো লাভ নাই। আপনাকে ঠান্ডা মাথায় ঠান্ডা বাচ্চার মতো করতে হবে। সবার আগে ভাইয়া পয়েন্ট আমার একদম পছন্দ না। 775, 1225, দেখো পয়েন্ট সরানোর জন্য নিচে একটা 10 দিতা, পয়েন্ট সরানোর জন্য উপরে একটা 10 দিতা, কি লাভ? কাটাকাটি যেত। আর এখানে কত আপনার 20। দেখেন লাস্টের দুইটা ডিজিট খেয়াল করেন, 75, 25। একটু আগেই বলছি লাস্টে এরা থাকলে 25 দিয়ে ভাই ডিভাইড করা যাবে। আচ্ছা 25 চারে কত বলতো? 100। মা 100, আয় হায়, জানি ভাই। আচ্ছা 25 চারে 100। আচ্ছা গুণ মানে কি? গুণ মানে হলো রিপিটেটিভ যোগ। গুণ মানে হলো রিপিটেটিভ যোগ। ধরো বললাম 25 ইন্টু 2, মানে কি 25-কে তুমি কয়বার যোগ করছো? 2 বার যোগ করছো। এই ফান্ডামেন্টাল গুলো শিখলে না ক্যালকুলেশন অনেক সোজা হয়ে যায়, ছাগলের মতো করতে হয় না। তাহলে দেখো 125 মানে কত ভাই? 25 ইন্টু 4, মানে কি আরো একবার ভাই 25 যোগ করে দেন না? তাহলে 25 দিয়ে ভাই কাটাকাটি করলে পুরোটা হয় কত ভাই? 5। 475-এর কথা চিন্তা করো। আচ্ছা ভাই 25 ইন্টু 4 যদি হয় 100, তাহলে 100 4 গুণ হলো 400। 100 4 গুণ হলো 400। তার মানে আমাকে ভাই 25-কে কয়বার গুণ করতে হবে? অবশ্যই 4 গুণ করতে হবে। তার মানে কত হবে? 25, 4-এর গুণ কত হবে? 16। 4 4 কত? 16। তাহলে 25 ইন্টু 16 কত হবে? 400। 25 ইন্টু 16 কত হবে আপনার এখানে? 400। ভুল করছেন? সরি, 8 আর তোমরা 16, ঠিক আছে মনে হয় 10, 250, ঠিক আছে না? 25 ইন্টু 16, হ্যাঁ ক্যালকুলেটরে ভেরিফাই করি, ঠিকই তো আছে। হঠাৎ করে আমার আজকে ব্রেন কেন হ্যাং দিচ্ছে? 25 ইন্টু 16, হ্যাঁ 400 হবে। দেখছো দূর কোথায়? সো ভাই কি দেখো 25 ইন্টু 4 যদি 100, ভাই 100 ডাবল কত ভাইয়া? 4 গুণ। 100-কে 4 দিয়ে গুণ করলে 400, 100 দিয়ে 4 কে গুণ করলে 400। তার মানে 4 কে কত দিয়ে গুণ করলে 16 পাওয়া যাবে? ভাইয়া 4 দিয়ে গুণ করলে 16 পাওয়া যাবে। ভাইয়া 4 দিয়ে গুণ করলে 16 পাওয়া যাবে। ভাইয়া 4 দিয়ে গুণ করলে 16 পাওয়া যাবে। তার মানে 100-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 400। 4 কে ভাই কি 4 দিয়ে গুণ করলে কত হবে আপনার? 16। সিম্পল। জি ভাই সিম্পল। যদি ভাই সিম্পলি হয়, তার মানে ভাইয়া 400-কে আমি অলরেডি বুঝে গেছি, 25 দিয়ে যদি ভাগ করি অলরেডি 16-র কাছাকাছি চলে গেছে। আচ্ছা এবার কাউন্ট করতো, 400 পরে কি 25, আরো একবার ভাই 25 দিয়ে মানে গুণ করতে হবে, আরো একবার যা 50-এর কাছে আরো একবার, 75-এর কাছে আরো একবার, তাহলে 16, 17, 18, 19। তাহলে 25-কে 475 দিয়ে ভাগ করলে কত আসে? 19 আসে। 25-কে 475 দিয়ে ভাগ করলে কত আসে? 19 আসে। এখন এটা কারা পারবে? যারা জানে যে ভাইয়া গুণ মানে কি রিপিটেটিভ যোগ। ছোটবেলায় কিন্তু শেখায়, বাট কখনো ভাবে ফিল করি না। তাহলে মানে কি করতা? এভাবে করতা, 25 475, এমনি করতা, পাগল। কি দরকার বুদ্ধি খাটা? এবার দেখেন তবে সোজা হয়ে গেছে না? জি ভাইয়া 4 5 কত ভাইয়া? 20। ভাই গুণ আমি জানি, 4 10 কত? 40, 4 9 কত? 36, 40 আর 36 কত ভাইয়া? 76।
40 আর 76 কত হবে? 40 আর 36 কত হবে? 76। ইজি না ভাই ম্যাথ? জি ভাই ইজি। সো দেখছেন হ্যান্ড ক্যালকুলেশন অনেক সোজা। আশা রাখি আপনাদের এই সিরিজটা এতগুলো ক্লাসে আমি মানে হ্যান্ড ক্যালকুলেশনের প্রতি ভালোবাসা জন্মাইতে পারছি। অনেকে বমি করে দিছে কথা শুনে। ছিপ কি বলে? আচ্ছা দেখো ভাগ কি? সবার আগে ধর তোমাকে বললাম যে ভাই 3/6 3/6 মানে কত হবে আপনার এখানে? হাফ। 3/6 মানে কত? হাফ। আগেও শিখেছি আরেকবার শিখাই দিই। তো ব্যাপারটা হলো ধরো যে তুমি যদি এরকম চিন্তা করো যে ভাইয়া 4/8 কত? ভাইয়া 4/8ও আপনার হাফ। সো মজার ব্যাপার হলো যদি কেউ অলরেডি ভাগ অবস্থাতে থাকে, তুমি যদি ওখানে চিন্তা করো যে ভাই আমি একটা কাজ করি 3/6 এর সাথে এ ধরো 3/6 আছে, উপরে 4 দিলাম এবং একই অনুপাতে দেখো 3/6 অনুপাত কত? 1/2। তার মানে উপরে তুমি যদি কোনো সংখ্যা গুণ যোগ মানে যোগ করো তার ডাবল সংখ্যার নিচে যোগ করতে হবে। তুমি যদি ডাবল সংখ্যার নিচে যোগ করো, ধরো 8 যোগ করলে কত আসবে? 3 আর 4 আসে 7, 6 আর 8 আসে কত হবে আপনার? 14। তবে এখানে আমার অ্যান্সার কত আসে? হাফ আসে। এবার মেইন ব্যাপারটা কি? মেইন ব্যাপারটা হলো যে যে কোনো দুইটা সংখ্যার অনুপাত এবং আরো দুইটা সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে একই অনুপাতে তুমি যোগ করো বা বিয়োগ করো না কেন, অ্যান্সার তোমার অলওয়েজ একই আসবে। ঠিক আছে, অ্যান্সার তোমার কিভাবে অলওয়েজ একই আসবে, এটা ভাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেটা ভাই প্র্যাকটিস করে আপনার ভাই ইজি হয়ে যাবে। আমি ফিজিক্সের হ্যান্ড ক্যালকুলেশনের ম্যারাথনও শিখাইছি, আজকে কেমিস্ট্রি হ্যান্ড ক্যালকুলেশন ম্যারাথনও কিভাবে আপনার জন্য সোজা হয়ে যাবে। ঠিক আছে, আসেন করি আমরা। সবার আগে একটা ভাইয়া ম্যাথ দিছি আর ইউতে আসছে, কোনো অপশন দেওয়া নাই, আমরা একদম ভাই ডিরেক্ট অ্যাটাক করব। ঠিক আছে, আমরা কি ভাই একদম ডিরেক্ট অ্যাটাক করবো। আসেন ডিরেক্ট অ্যাটাক করি। সবার আগে পয়েন্ট আমি দেখতে পারি না। সো ভাই পয়েন্টের পর কয়টা সংখ্যা? একটা, দুইটা, তিনটা। ভাই লসাগুতেই তো আসবে, তাই না? এরও কি ভাই লসাগুতেই আসবে, লসাগুতেই আসবে। ভাই তিনটা শূন্য নিচে গুণ করে দাও না, 1000 নিচে গুণ করে দাও না, তিনটা ডিজিট তাই তিনটা শূন্য। এখানে কত পাবে? 60, এখানে কত হবে? 5। আচ্ছা এবার দেখো 175 থেকে 475 বাদ দেবো। দেখো বাইরে মাইনাস অলরেডি আছে, বুঝতেই পারতেছো। মাইনাস ভিতরে ঢুকাই দিলে ভাই কি আসবে? 175 আসবে। এখানে ভাই কত আপনার? 1000, এখানে কত আপনার? 60, এখানে কত হবে আপনার? 5। দেখো 475 থেকে 175 বাদ দিবা, বাদ দাও ভাই, খুব সোজা ভাই। কেমনে? সবার আগে এখানে ভাই ফান্ডামেন্টাল 75 থেকে 75 বাদ, 400 থেকে 100 বাদ দিলে কত হবে? 300। কত ভাই? 300। নিচে কত ভাই? 1000, এখানে কত হবে? 60, এখানে কত হবে? 5। কাটাকাটি কাটাকাটি, 5 ছক কত ভাই? 30 না? জি ভাই 5 ছক কত আপনার এখানে? 30। একটা শূন্য, দুইটা শূন্য, 30 আর কত ভাই? দুইটা শূন্য, উপরে কত ভাই? 3। 3 একে 3, কয়টা শূন্য আছে ভাই? তিনটে শূন্য আছে, মানে কত অ্যান্সার? 0.001 অথবা 10^3। 0.001 অথবা 10^3। আপনারা যদি বিশ্বাস না করেন আসলে করে দেখাই। হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট হতে হবে। ঠিক আছে, এত হ্যান্ড ক্যালকুলেশন তো করাইছি বেটা যে এখন তো এগুলা মাছ ভাত হয়ে যাওয়ার কথা। 0.175 মাইনাস 0.475 ডিভাইডেড বাই 60 ইন্টু 5, 60 ইন্টু 5 কত আসে? দেখ 10^3 অথবা 0.001। তো যে কোনোভাবে তুমি চাইলে করতে পারো, ইজি আছে। আসেন এইবারে এটা খুবই জোস একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, ট্রাই করেন নিজে, পজ করেন, ট্রাই করেন। এখন থেকে পজ করে ট্রাই করবি। দেখেন সবার আগে আমি দেখতে পাচ্ছি ভাই এখানে আমি একটা কাটাকাটি করতে পারি, 25 দিয়ে 4 দেওয়া যেতে পারে। সো এতটুকু করে নিজেকে অনেক কুল ভাবতেছি আমি যে ভাই পারছি। এবার দেখেন গুণ করব। সবার আগে 100-র সাথে 4 দিয়ে গুণ করেন, কত আসে? 400। মনে রাখ 400 400। 10-এর সাথে 4 দিয়ে গুণ করেন, কত আসে? 40। কত আসে? 440 440 440। 7-এর সাথে 4 দিয়ে গুণ কর, কত আসবে? 28। 440 আর 28, 440 আর 28, 40 50 60 468, 468। 20 আর 30 কত ভাই? 50। 50 আর 3 53, 53 আর 5 58, কত ভাই? 58.5। কত ভাইয়া? 58.5। ভাই পয়েন্ট আমি দেখতে পারি? ভাইয়া আমি শুনছি ভাই আপনার অ্যালার্জি আছে পয়েন্টে। ইয়াস, পয়েন্ট সরা। পয়েন্ট সরালে উপরে আসে কত ভাই? 0। পয়েন্ট সরাইলে উপরে আসে কত ভাই? 0। এখন তোমার কি মনে হয় তুমি এখানে গাধার মতো নামতা করতে যাবা? অনেকে বলতে পারে ভাই আমি আরো বড় গাধা। কি বড় গাধা? ভাই আমি এখানে 5 দিয়ে ভাগ করতে যাবো। বলো, কে বলতে পারে ভাই আমি 25 দিয়ে ভাগ করতে যাবো? এই গাধা। 25-এর ক্ষেত্রে লাস্টে কি থাকে? 25 50 অথবা 75। এখানে না আছে 25 50 75, না আছে ডাবল জিরো, কিছুই নেই। সেটা ভাই 25 দিয়ে ভাগ করা যাবে না ভাই, বহুত ঝামেলায় পড়ছি। ভাগ করা শিখেছি কি করতে? এই যে আপনাকে এই মেথডটা শিখেছি কি করতে। এই মেথডটা কি শিখাইছি? দেখেন এই মেথডটার একটাই মাত্র টার্গেট, একটাই মাত্র টার্গেট কি? সেটা হলো
যদি উপরে ছোট সংখ্যা এবং নিচে যদি অনেক বড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করি, আমরা এই মেথডটাকে ইউজ করে হরে একটা ডিজিট ও বাকি সব জিরো আনি, বাকি সব জিরো আনি। ভাইয়া বুঝি নাই কি বলছেন, বুঝাই দিব। মানে হলো ধরো 27 আছে, 3 যোগ করে করে দেবো 30, কারণ কি 3 দিয়ে ভাগ করা ইজি। ধরো 2750 আছে, কি করবো এটাকে, এটাকে ভাই 250 যোগ করে বানাই দেবো 3000, কারণ কি ভাই 0 0 তো পড়েই থাকবে, 3 দিয়ে ভাগ করা সোজা, যতই বড় সংখ্যা হোক একটা ডিজিট দিয়ে তো ভাগ করতে পারো, তাই না? এটাই তো আমাদের মেইন টার্গেট। আমাদের মেইন টার্গেট কি, হরে আমরা একটা ডিজিট রেখে বাকিগুলোকে জিরো করব। যেমন আসে এখানে আমি অ্যাপ্রোচ করি। ভাই এটা কিভাবে করবো, সবার আগে ভাই আমাদেরকে জানতে হবে কি অনুপাত আছে। মনে আছে যে এ বাই বি অনুপাতটাই ম্যাটার করে। ভাই কি অনুপাত আছে বুঝবো কেমনে, বেটা চোখ দিয়ে তাকা। 585 কার কাছাকাছি, 600 লাখ। 4680 কার কাছাকাছি, সবসময় মনে রাখবা 4.5 কে যদি কেউ পার করে দেয়, ধরো 4.6, আমরা এটাকে কি বলি, যেটা ভাই 5 এর কাছাকাছি। যদি বলি 4.4, এটা ভাই কার কাছাকাছি, 4 এর কাছাকাছি। মানে কি 5টা হলো কম্পাসের মতো, ওদিকে গেলে তোমার, এদিকে গেলে আমার। তাহলে দেখো 4680 এটা কার কাছাকাছি ভাই, 5000-এর কাছাকাছি, লাখ 5000-এর কাছাকাছি। কাটাকাটি করলে ভাই কি আসে, 6 একে ধরো 530, 630, 640, 6 48, 6 নং 54, 5 600, 6 7 42, 6 48, 6 48, তাই না? সো 6 8 6 8 48, মানে 8-এর কাছাকাছি, মানে 6 8 48 না। আমরা অ্যাপ্রক্সিমেট অনুপাত নেবো, এত এত পয়েন্ট টয়েন্ট নিয়ে যাবো না। তবে আমার এখানে কত আসে, 8/1 অনুপাত আসে, অ্যাপ্রক্সিমেটলি 8/1 অনুপাত আসে। আচ্ছা, আপনার টার্গেট কি, আমার টার্গেট হলো নিচেরটাকে হোল নাম্বারে কনভার্ট করা, মানে 600-তে নিয়ে আসা, যাতে আমি 6 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, তো চিন্তা করো 85 কত করবো, 10 আর কত হবে 15। সো দেখ 15 এখানে 8 গুণ কর, 15 8 গুণ কত, 15 8 গুণ কত, 15 8 গুণ হলো 8 10 কত 80, 5 আর 40 কত হবে 120। সো দেখ কত হবে 120। সো এখানে কত আসবে, এখানে আসে 600, এখানে কত আসবে 600। 100 তুমি যদি করো তাহলে কত আসে 780, আরো 20 করলে কত আসে 800, আরো 20 করলে কত আসে 800, ঠিক আছে? হ্যাঁ, 100 780 20 করলে 800। ওকে, কাটাকাটি কর, এবার কত আসে 5 আর 40, 6 দিয়ে কাটাকাটি কর। তো 5 36, 6 36, 6 7 42, 6 আর 48, ও মাই গড, দেখো 8-এ চলে আসছে। তাহলে আমার অ্যান্সার কত হবে 8, অ্যান্সার কত হবে আমার এখানে 8, অ্যান্সার কত হবে আমার এখানে 8। সো ফার্স্টে যখন তুমি করবে তখন একটু সময় লাগবে, বাট যখন তোমার হাতে ক্যালকুলেশন ফার্স্ট হয়ে যাবে তখন এটা ভাই করতে ইজি লাগবে না। অনেকে হয়তো বা অবাক হয়ে গেছো যে ভাই 585 ঘরের নামটাই এই উপরে বান্দা পড়ে গেছে, 585 ঘরের নাম দিয়ে উপরে বান্দা পড়ে গেছে। সো করতে গেলেও ভাই সমস্যা, বাট এটার থেকে এটা কিন্তু ইজি। দেখো ইজি প্রসেস না, জি ভাই পাশে অনুপাত নিতে কত লাগবে, এটা করতেও ব্রেন তোমাকে সাই দিবে যে না ভাই ঘর হয়ে যাবে। সময় লাগছে হয়তো 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, বাট অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এবার 585-কে 600 ধরছে, এটাকে 5000 ধরছে, কাটাকাটি করছে, অ্যাপ্রক্সিমেট গেছি 6 8 48 ছিল, 48 আর 50 ভাবে কাছাকাছি, 8 ধরে নিছি, 1/8 ছিল, 15 ধরে নিছি, 120 ধরে নিছি, ম্যাথ করে হয়ে গেছে, ঠিক আছে? তো ব্যাপারটা হলো কি ভাই, যত আপনি প্র্যাকটিস করবেন, ফিজিক্স ফার্স্ট পেপারে অনেক প্র্যাকটিস করাইছি, এখানেও অনেক প্র্যাকটিস করাচ্ছি, ইনশাল্লাহ আপনি হ্যান্ড ক্যালকুলেশন একদম মানে পুরো বাপ হয়ে যাবেন, বাপ, ঠিক আছে? 1 থেকে 0.4 বাদ দিলে কত আসে বলতো, 0.6। এখন তো ভাই এগুলো পারবো তাই না, 4 স্কোয়ার কত ভাই বলো তো, 4 × 4 0.1 10, তার নিচে কত ভাই 10 × 10, ঠিক আছে? বা পয়েন্ট আপনি দেখতে পারেন না ভাই, পয়েন্ট আপনার অ্যালার্জি। তাহলে ভাই কি পয়েন্ট সরাইলে উপরে 10 দিতে হয়, 10 10 ভাই কাটাকাটি, 2 2 4, 3 2 6, কি হলো তাহলে 4/3, আর কি নিচে 10। আচ্ছা, সো পয়েন্ট অ্যান্সার আসবে আর কি। সো 3/4 কত আসে, 3 1 3, 1 0, 3 3 9, তো চলতে থাকবে আর কি, 1.3 আসে আর কি। আচ্ছা, সো 1.3 ইন্টু 10^1, তো কত আসে 0.13 আসে, কত আসে ভাই 0.13 আসে, মানে 0.13333333 আসে। আপনি সেটা টেস্ট করে দেখতে পারেন, আমার ভাই আর ধৈর্য নাই, ঠিক আছে? আমার ভাই আর এত ধৈর্য নাই, ঠিক আছে? ট্রাই করে দেখিস। আচ্ছা, নেক্সট আসি 1000/18, কত ভাই 1000/18, ওকে। এবার দেখেন 1000/18-তে যদি আপনি আসেন, চিন্তা করে দেখেন ভাই আমার 55 1 আছে, 335 আছে, তুমি চাইলে এটা অ্যাপ্রক্সিমেটও চিন্তা করতে পারো, 18-কে 20 ধরলে কাটাকাটি করলে 50-এর কাছাকাছি হবে, চাইলে এমনি চাইলে তুমি অ্যান্সার দিতে পারো। বাট তুমি যদি মনে করো যে না ভাই আমি একদম এক্সাক্ট যেতে চাই, একটা প্র্যাকটিস করতে চাই, ঠিক আছে,
যদি কখনো কাছাকাছি দেয়, ধরো বললো 54, 53, তখন কি করবা? তখন কাজ করবে? কাজ করবে না। সো ধর আমি ট্রাই করি। আচ্ছা 18 ভাই কার কাছাকাছি? 20, তাই না? উপরেরটা কত হবে? 1000, অ্যাপ্রক্সিমেটে যাচ্ছি। সো ভাই কত হবে? 50, মানে কত? অ্যাপ্রক্সিমেটলি 1/50। সো নিচেরটাকে তুমি দিয়ে দাও হলো কত ভাই? 2, 20 করার জন্য। আর উপরেরটাকে দিয়ে দাও তুমি কত? অ্যাপ্রক্সিমেট 50 না? 2 এর 50 গুণ কত হবে? 100। সো ভাই এখানে কত? 1100। এখানে কত ভাই? 20। কাটাকাটি গেলে কত আসে ভাই? দেখো 55.5 আসে। একদম এক্সাক্ট, একদম এক্সাক্ট 55.5 আসে। ঠিক আছে, বিষয় হচ্ছে না? করে দেখো, আসো আসো করে দেখাই। ও সরি 18 হবে, তাই তো বলে আমি একটু ওটা অবাক হয়ে গেছি। ঠিক আছে, সো আমরা একদম এক্সাক্টে চালে যেতে পারি। কথা বুঝে গেছে? ওকে, সো আমাদের কাছে অনেক ম্যাথ আছে, আমরা টাপাটাপ করতে থাকি। ঠিক আছে, টাপাটাপ সবগুলো ম্যাথ কিভাবে আমরা করতে থাকি, করতে থাকেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি। আচ্ছা নিউ বার 10.97 or 10⁶ ইন্টু 1/1² মাইনাস 1/4²। দেখেন কি আছে? 2.00, 10 পয়েন্ট সামথিং। দেখো এই দুইটার মধ্যেই হবে, তাই না? আসো দেখো একটু অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যাই। 4 এখানে তুমি 16 দাও, 16 দিকে যাবে, 16 মাইনাস 1 হবে। জাস্ট এতটুকুর কথা বলতেছি। কত হবে? 15/16, তাই না? 15/16 মানে কত? 1 পয়েন্ট থেকে হালকা কম, 1 এর থেকে হালকা কম, 1 এর থেকে হালকা কম। তার মানে কত? 10.97 হালকা কমে যাবে, হয়তো হয়ে যাবে 10.4, তাহলে 10.5 এমন। ঠিক আছে, সো ব্যাপারটা হলো কি, যদি এমন হয় 10⁶ হবে, তাহলে আপনার এখানে অ্যান্সার কত আসে? 10.284 ইন্টু 10⁻, সরি 10⁶। ঠিক আছে, হালকা জাস্ট কমে গেছে, আর কিছুই না। যা ছিল সব কি আপনার এখনো একই আছে। আচ্ছা নেক্সটে আসি। ঠিক আছে না? ওকে নেক্সটে আসি। সেটা হলো আপনার এটাতে দেখেন একদম ইজি কোশ্চেন ভাই, এখন তো করতেও হবে না। 12/6 কত ভাই? 2, 10 ইনভার্স উপরে যাবে, সো কত হবে? 10⁻3। সো এতক্ষণ ক্যালকুলেশন করার পর আশা রেখে আপনার জড়তা কেটে গেছে। এবার আসবে বামার সিরিজে। একটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনটা কুমিল্লা ভার্সিটিতেও আসছে, এই কোশ্চেনটা খুলনা ভার্সিটিতেও আসছে। খেয়াল করো, কুমিল্লা ভার্সিটি যখন কোশ্চেনটা আসছিল অপশন ছিল 4.57, 6.57, 5.67, 7.67, মানে কি একদম অ্যাকুরেটে যেতে হবে। বাট যখন খুলনাতে আসে তখন কি করছে যে ভাই তোদের উপরে তো প্যারা দিচ্ছি না, তুই চাইলে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে পারিস, যে আমাকে জাস্ট বল কাছাকাছি। ধরো তুমি যদি 7ও অ্যান্সার পাও, ধরো তুমি পাইলা 7 × 10⁻², তাও তো তুমি জানো যে ভাই অ্যান্সার কত? বি। তার মানে তোমাকে এখানে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, এরকম যদি অপশন থাকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে পারবা, বা যদি এরকম অপশন থাকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যেতে পারবা না। সো আমরা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচেও যাব এবং রাইট অ্যান্সারেও যাব, দুইটা যদি মিক্স করে দিই তাহলে কিরকম হয়? আসো সো আসুন কোশ্চেনটাতে আমরা অ্যাটাক মারি। তো সবার আগে এখান থেকে জায়গা ফাঁকা করি। ঠিক আছে, অনেক জায়গা হয়ে গেছে আমার এখানে, জায়গা খেয়ে ফেলছে। আচ্ছা আসা সবার আগে 4 নং কত হবে? 36। আচ্ছা এখানে একটু টাকার হিসাব করতে হবে। টাকার হিসাব করতে ভালো লাগে না? জি ভাই অনেক টাকা লাগবে। 9 থেকে 4 বদলে কত হবে? 5। দেখো এখানে হবে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লাখ। কত হবে? 1 লাখ। আচ্ছা 1 লাখ টাকা থাকলে ধরো তোমার তোর কাছে 1 লাখ টাকা আছে, তোমার বন্ধু বললো মামা 9,000 টাকা দে, দিবা না? যদি না দাও তাহলে ভাই তুই ভালো ভালো বন্ধু না। 1 লাখ টাকা আছে তোমার কাছে, 9,000 টাকা চলে, হ্যাঁ ভাই দিতে পারি, সমস্যা নেই, নে যা। তার মানে আমি এটাকে করবো কি 1 লাখ ধরে নেই। কি করবো? 1 লাখ ধরে নেই। 200, শতক, হাজার, দেখছো আসলে গরিব মানুষ তো টাকা গুনতে পারি না। হাজার, অযুত, লক্ষ। আচ্ছা সেবার দেখো আমি কিভাবে ক্যালকুলেশনে যাবো। আচ্ছা দেখো আমি কি বলতে পারি, দেখো 36 মানে কি 35-এর কাছাকাছি তো, তাই না? তাহলে ভাই কি 5 7 35, তুমি হালকাই তো ছোট ধরছো, হালকাই তো ছোট ধরছো, তাই না? 7। খেয়াল করো ভাই 7 যদি হয়, ভাই কয়টা শূন্য আছে এখানে? শূন্য গুণ দাও, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কত? 7 × 10⁻5। 7 × 10⁻5। এখন দেখুন ভাই অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসবে কত? যেহেতু আমি এখানে ধরছি একটু, এটা এখানেও কিন্তু কমাইছি, হালকা কমাইছি, বাট এই যে চেঞ্জটা, এই যে 36কে আপনি যে 35 ধরলেন, এইটা খুব বড় চেঞ্জ। 36 টাকা থাকলে কাউকে 1 টাকা দিলেও কিন্তু গায়ে লাগে, আসলে টাকা হিসাব করি। ধরো তোমার কাছে 36,000 টাকা আছে, তুমি যদি কাউরে 1,000 টাকা ধারও দাও, তাও গায়ে লাগবে, কারণ কি ফ্যামিলিতে চালাইতে হবে। সো এখানে কি যে চেঞ্জটা, এটাই কিভাবে বেশি এফেক্ট করে। সো যেহেতু আপনি ভাই 36কে 35 ধরছেন, সো কি ভাই এই জিনিসটা কি আপনার ভাই ইফেক্ট করছে। তার মানে ভাই আপনার এখানে অ্যান্সারটা কি ভাই? অ্যান্সারটা 7 এর থেকে হালকা কম হবে। ওকে 7 এর থেকে কি ভাই হালকা
কম হবে। সো 7 এর থেকে হালকা যেহেতু কম হবে, বেশি তো হওয়ার ভাই সুযোগই নেই। তাহলে আপনার এখানে অ্যান্সার কত? আপনার এখানে অ্যান্সার হলো বি নাম্বারটা। এখানে অ্যান্সার কত হবে? বি নাম্বারটা। এখানে অ্যান্সার কত হবে? বি নাম্বারটা। ওকে, আচ্ছা। তার মানে ভাই এখন যদি tan ইনভার্স 5 হয়, তাহলে ভাই এখানে আমার অ্যান্সার কত হবে? tan ইনভার্স 5ই হবে, ঠিক আছে? tan ইনভার্স 5ই হবে। কথা বুঝতে পারছেন? আসলে ছিল কত? 36, বাট তুমি ধরে নিছো কত? 35। ক্লিয়ার? ওকে। আর ভাই নিচে তো ভাই তুমি চেঞ্জ আনছো, সো ওভারঅল কি এটা হবে? 7 এর থেকে হালকা ছোট হবে। সো দেখেন অ্যান্সার বের করার দরকার নেই, অপশনই কথা বলে। সো দেখেন আমি কি করলাম? অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে গেলাম। অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে যে ম্যাথটা শেষ করলাম। তুমি যদি এটাকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে না যেয়ে যদি নরমাল মেথডে করতে যাও, সময় লাগবে, ঠিক আছে? সো কি দরকার? আমার লাগবে ভাই অ্যান্সার। আসেন এটাতে দেখেন, এখানে আমরা একদম পুরো অ্যাগ্রেসিভ মোডে যাব। কেন? অপশনগুলোই ভাই দেখেন উফু স্মুথ। তো আসেন ভাই দেখি, পুরো অ্যাগ্রেসিভ হয়ে যাবো পুরা। 6 পয়েন্ট মানে কত ভাই? 6, কোনো কথা নাই, ঠিক আছে? কাউরে দেখার কোনো সময়ই নাই। পাই মানে হলো 3, 3.14 ধরবো 3, 9.1 মানে হলো 9, 8.5 মানে হলো কত? 8, ঠিক আছে? একদম পুরো অ্যাগ্রেসিভ হয়ে যাবো। গেছি? আচ্ছা, তাহলে এবার কি ভাই এদের নিয়ে কাজ করি, বাকির কথা পরে। তবে 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 8, ঠিক আছে? বাকি যা যা আছে সবগুলো কি ভাই দেখার এত সময় নেই। আচ্ছা, দেখ ভাই 4 ছক কত? 4 ছক হলো 36। আচ্ছা, সো 2 দিয়ে কাটতেই পারি, তাই না? 2 দুগুণা 4, আর কাটাকাটি যায়, 3 দুগুণা 6, আর যায় যায় 4 দুগুণা 8। সো ইয়েস, 4 নং 36, আর এখানে 2, ঠিক আছে না? হ্যাঁ, 4 নং 36, আর এখন হলো কত? 2। আচ্ছা, আবার তো যায়, তাই না? আবার যায় ভাই 2, এটা কত হবে? 18। তাহলে কত আসলো? 1/18 আসছে, তাই না? 1/18 আসছে। আচ্ছা, কিছুক্ষণ আগে একটা ম্যাথ করছিলাম, মনে আছে? 1000/18। হ্যাঁ ভাই মনে পড়ে। 1000/18 জানি কত ছিল ভাই? 55.55। সো যদি এখানে একটু চোরামি হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, যদি মনে থাকে তাহলে কি সমস্যা? একটা কাজ করি, আমি জানি ভাই এখানে 1/18 কত আসবে। ধরো তুমি এটা যদি 100ই ধরো, একটু আগে ম্যাথ করলো না ওই যে পুরুত্বতে, ওখানে মনে আছে? জানোই তো ভাই কি করবো, 18 + 2 ধরবো, উপরে হিয়া করি তো ম্যাথটা করবো, তাই না? কি দরকার? মুখস্থ যেহেতু আছে, একটু আগেই করছি, সো কি সমস্যা? সো এখানে 100/18, ওখানে ছিল 1000/18 ছিল কত তোমার? 55.5। সেখানে ভাই 100/18 কত হবে? 5.55, তাই না? তাহলে ভাই এখানে কত আসলো? 5.55 ইন্টু 10 ইনভার্স 2। কি করলাম? কোনো 10 এর হিসাব আমি ধরিই নেই, কোনো 10 এর হিসাব কি ভাই আমি ধরিই নেই। সো ভাই এখন আমি ধরবো। সো ভাই আমার এখানে কত আসছে? 5.55 ইন্টু 10 ইনভার্স 2। এবার বাকি যতগুলা 10 এর হিসাব আছে সবাই কেন দেখো, 27, 27 উপরে গেলে প্লাস হয়ে যাবে, -27 + 28 কত হবে? -1। একজনকে পাইলাম -1। এই উপরে গেলে কত হবে? প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে। প্লাস মানে কত হবে? 10⁻10। এই বান্ধা উপরে গেলে কত হবে? প্লাস হয়ে যাবে 10⁻2। যতজনকে আছে সবাই ভাবে হিসাব করো, এই কাটাকাটি, এখান থেকে গেলে কত হবে? 10⁹ হবে, 10⁹ হবে। আচ্ছা, 10⁹ হবে। সো এখানে আনফরচুনেটলি একজন নতুন দেওয়া নাই। আমি কি এখানে ক্যালকুলেশনে কোনো ভুল করেছি? আসেন, ক্যালকুলেটর বাবাজির হেল্প নেই, ক্যালকুলেটর বাবাজির হেল্প নেই। আসেন, ভুল করতেই পারি, অনেকক্ষণ ধরে ক্যালকুলেশন করতেছি। 4 ইন্টু 6.63 ইন্টু 10 ইনভার্স 27, 10 ইনভার্স 27। আমার মনে হয় হয় আমি তুলতে ভুল করছি, না ওরা অপশনে ভুল দিছে, আমার কোনো ভুল নেই। 2 ইন্টু 3.1416, 9.1, 10 inverse 28, 8.5, 10 inverse 28, 8.5, 10 inverse 10, 10 inverse 2, 10 inverse 10, oh shit, 10 inverse 10, 10 inverse 2, 5.01 into 10 to the power 11। কিরে, এখানে আসছে একটা, আমার আসছে আর একটা, তাদের আসছে আর একটা, কাহিনী কি? কোথাও কি গ্যাপ হয়েছে নাকি? 2 3 9 8, ঠিকই তো নিয়েছি। আচ্ছা দেখি, পার্ট বাই পার্ট করি। আসেন, পার্ট বাই পার্ট করতে হবে।
সবার আগে যতটুকু উঠাইছি সেটা আমি আগে চেক দিই, মাঝে মাঝে হয় ক্যালকুলেশন, সমস্যা নেই। 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 8, 0.05। ওহো, 1000/18 ছিল ভাই 55.5। আমি এই ভুলটা কিভাবে করলাম? সো 1000/18 আমরা বের করছিলাম 55.55। যদি এটা হয় তাহলে 100/18 কত হবে? 100/18 হবে 5.55, 5.55 হবে। আচ্ছা ঠিক আছে। সো যদি 5.55 হয়, এটা ছিল আসলে কত? 1/12 ছিল। ঠিক আছে, 100/18 কত হবে? ঠিক তো, ঠিক তো আছে। করতেছি কেন কোথাও? আচ্ছা শো করি দেখি। 100/18 হবে আমার 5.55। ঠিক আছে, 1/18 ছিল না, জিপে ছিল। 10 দিয়ে গুণ করছো, 10 ইনভার্স 1 করছো, 5.55 করছো। ওকে, there is nothing wrong about that. সব ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কোনো ভুল হয়েছে? 10 ইনভার্স 27, 28 মাইনাস 1, সরি 22 পড়ে গেলে +1 হবে এটা। ইয়েস, এটা হবে +1। ওকে, একটা ভুল পাইলাম, +1 হবে এটা। 10 ইনভার্স 10 উপরে গেলে 10 হবে, 10 টু দি পাওয়ার 2 হবে এটা। আচ্ছা সো 2 আর 2 কাটাকাটি। হ্যাঁ ঠিক আছে, দেখো এইবার দেখো 10 আর 1 কত হয়? 11। ওকে, এবার পারফেক্ট। সো আমরা ভুলটা করছিলাম কোথায়? আমরা ভুলটা করছিলাম এখানে, ছোট একটা মিস্টেক, বড় ক্যালকুলেশন। সো এখানে যে আপনার অপশন দেখতে পাচ্ছেন, অপশনে ভাই একটাও ভুল ঠিক নাই, সবগুলোই ভাই ভুল। ঠিক আছে, রাইট আনসার কোনটা? রাইট আনসার হলো এটা। যে মাঝে মাঝে কোশ্চেন করে না যে নিচের সঠিক আনসার নাই, সো সেরকম ক্ষেত্রে আর কি এই ম্যাথটা দিছে। সো এরকম ম্যাথ ভাই লাস্টে করবেন, নাহলে ভাই যদি ভুল হয় তাহলে অনেকগুলো টাইম ইনভেস্ট করবেন, পরে আপনার কি হয় ব্রেইনটা কি করবো ওখানেই ভাই আপনার আটকায় থাকবে। সো এটা ঝামেলা। ওকে, এখন তো আমাদের ক্লাসে চলতেছে, সো আমাদের সমস্যা নেই, আমরা রিস্ক নিতে পারি। তাছাড়া ভাই এই রিস্ক নেওয়া যাবে না, এসি দিস। ঠিক আছে, ঠিক আছে, এই রিস্ক দেওয়া যাবে না। আচ্ছা এবার আসি ভাই বর্গতে। তো বর্গের ক্ষেত্রে 2 ডিজিটের বর্গ ভাই কিভাবে করে অনেকবার শিখাইছি, একটা ডেমো দিয়ে দিয়েছি জাস্ট। ধরো তোমাকে বললো 32 এর স্কোয়ার করবা, কিভাবে করবা? সবার আগে লাস্ট ডিজিটের স্কোয়ার কত ভাই? 4। তারপরে কি করবা? সবগুলার মাঝ নিজের নিজের মধ্যে গুণ করবা। ধরো বললা 3 ইন্টু 2 ইন্টু 2 কত ভাই? 3 2 6, 6 2 কত? 12, 12 2 হাই থাকে কত? আমার 1। আর 3 3 9 আর 1 কত? 1024। ঠিক আছে, ইজি না? জি, আর একটা করে দেই। ধরো বললাম 24 এর স্কোয়ার, কিভাবে করবা? সবার আগে লাস্ট ডিজিট কত হবে? 4 4 16, 6 হাতে রাখবা 1। এবার কি নিজেদের মধ্যে গুণ করবা? 4 2 8, 8 2 16, হাতের 1 কত? 17 7, হাতে থাকে 1, 2 2 4 আর হাতের 1 কত হবে? 576। কথা বুঝে গেছে? জি। তার মানে কিভাবে চাইলে আপনি যে কারো দুইটা ডিজিটের বর্গ আপনি করতে পারবেন। যেমন একটা ম্যাথ দিছে খুলনাতে 10 টু দি পাওয়ার 5 করতে হচ্ছে বেসিক্যালি। সো দেখেন আমি এই জিনিসটা ভাই কিভাবে করব। ওকে, সবার আগে 1.11, তাই না? আমি কি বলছি ভাই, সবসময় আমি পয়েন্ট ভাই দুই চোখে দেখতে পারি না, দেখলেই মনে হয় গায়ে ক্যারা দিয়ে ওঠে, তাই না? সো আমি এটাকে করবো কি 11 টু দি পাওয়ার 5 করবো। আর যদি ভাই 0.1 ছিল, 10 ইনভার্স 1 ছিল, 10 ইনভার্স 1 এর উপর পাওয়ার করলে কত হবে? 10 ইনভার্স 5 হয়। আর এখানে কত হবে? 10 ইনভার্স 10 ছিল, 10 ইনভার্স 1 পাওয়ার, হ্যাঁ ঠিক আছে। আর 10 ইনভার্স 2 ছিল, এটা 10 ইনভার্স 10 হবে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো তাহলে ভাই এই দুটো মিলে কত হলো? এই দুটো মিলে হলো 10 ইনভার্স 15। আচ্ছা এবার 11 দেখো পাওয়ার 5 করবো। আচ্ছা কিভাবে করবা? সবার আগে এখানে 1, এটা 1.75, এটা 2.1, এটা 6, মানে কাছাকাছি যেতে হবে। ঠিক আছে, অত মানে গাঁজাখুরি ভাবে যদি করো তাহলে ভাই সমস্যা। ঠিক আছে, আচ্ছা দেখেন 11 পাওয়ার 5, তাই না? আমি এটা কিভাবে করি? 11 স্কোয়ার, 11 স্কোয়ার আর 11 এভাবে করে ভেঙে নিলাম। আচ্ছা 11 স্কোয়ার কত? বা 1 এর স্কোয়ার কত? 1, 2 ইন্টু 1 ইন্টু 1 কত হবে? 2, আর 1 এর স্কোয়ার কত হবে? 1, মানে কত? 121, 121, 11। জিনিসগুলোকে কিভাবে একটু ভেঙে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার এখানে একটা চূড়ামি করতে হবে। চূড়ামিটা ইম্পর্টেন্ট। 121কে 120 ধরো, এটাকেও 120 ধরো, এটাকে চাইলে 10 ধরতে পারো, নাও ধরতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ইচ্ছা 10 ধরলাম ধরো। তাহলে ধরো 12-র এবার স্কোয়ার করতে হবে। দেখো 12 যদি স্কোয়ার করো কত আসে? 144। অনেকের মুখস্থ। কয়টা শূন্য বাদ দিছিলেন? একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। তাহলে এবার কত আসলো? অনেক বড় সংখ্যা আসছে, তাই না? যে 1 4 4 তিনটা শূন্য ইন্টু কত ভাইয়া? 108। কত ভাই? 108।
আপনি একটা কাজ করতে পারেন, 8কে বাদ দিয়ে দেখেন কাইন্ড অফ লাইক 1.144 এর কাছাকাছি আসবে। এখন দেখেন আপনি কি কি দোষ করছেন। প্রথম দোষ 121 থেকে ছোট ধরছেন, তার মানে আপনার রিয়েল অ্যান্সার অবশ্যই 144 থেকে হালকা বড় হবে, বেশি বড়ও হবে না, কারণ আপনি বেশি অ্যাপ্রক্সিমেশনও করেন নাই। 121কে 120 ধরাই যায়। মেইন অ্যাপ্রক্সিমেশন ঝামেলা হয়েছে এখানে 11 থেকে ভাই 10, 11 টাকা আছে কারোতে 1 টাকা জীবনে দিবি কোনোদিন ভাই পসিবল না। তো একটা জিনিসের দাম 11 টাকাই, তুমি ঠিক 11 টাকা দিয়ে কিনবা। তার মানে 1.5 এর থেকে এই যে 1.4 আসতেছে কাইন্ড অফ লাইক এটার থেকে হালকা বড় হবে, ঠিক আছে। আবার 2 এর কাছাকাছিও যাবে না, এত বড় হবে না। তো আপনার অ্যান্সার কত হবে 1.74 ইন্টু 10⁻8 হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, যদি ভাই মনে হয় ভাই লাস্ট লাইন লিখে দেন, লিখে দিতে পারি, সমস্যা নেই। এটাকে আমি কি ধরলাম, এটাকে আমি 100 ধরে নিছি। তাহলে আমি দেখেন এখানে 1.44 মানে কয়টা শূন্য আছে, মানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5। সো 1.44 ইন্টু 10⁻5 ইন্টু এখানে ভাইয়া 2টা শূন্য আছে 10⁻2 ইন্টু 10⁻15। তাই খেয়াল করেন 5 6 7, 7 থেকে যদি আপনি 15 বাদ দেন কত আসে, 5 কে দিলে থাকে 10, আর 2 বাদ দিলে কত হবে 10⁻8। দেখেন মিলে গেছে যে আমার অ্যান্সার আসছিল কত 1.44 ইন্টু 10⁻8। সো রিয়েল অ্যান্সার কি ভাই, এটার থেকে অবশ্যই একটু বড় হবে। ওকে আচ্ছা নেক্সট আসি। খুব সোজা একটা ম্যাথ, এখানে ভাই স্কোয়ার করতে বলছে, করে ফেলেন ভাইয়া। পয়েন্ট ভাই আমি দেখতে পারি না, ঠিক আছে। 41 স্কোয়ার করবো, নিচে বসাবো কি ভাইয়া, দেখেন কয় ঘর ছিল, 1 ঘর 2 ঘর, তাহলে 100 স্কোয়ার কত ভাইয়া, 4টা শূন্য। এখানে কত ভাইয়া 3, ভাই স্কোয়ার করে দেন। 41 স্কোয়ার কত ভাইয়া, এই 1 2 ইন্টু 1 কত ভাই 2 ইন্টু 4 কত ভাই 4 2 8, 4 স্কোয়ার কত ভাই 4 4 16, কত ভাই 1681, কত ভাই 1681। ভাই 3 আছে এখানে, কত ভাই 1000 আছে। সো ভাই 3 দিয়ে এখন কাটাকাটি করে না, কোনো ব্যাপারই না, ঠিক আছে। এইটা তো ভাইয়া কোনো ব্যাপারই না। 3 5 15, 1 8, 3 6 18, 3 6 18, দেখো একবারে কেটে গেছে, 3 6 18, তারপরে এখানটা শূন্য দিতে হবে। পয়েন্ট 10 গেলে কত হবে, 9 চলতে থাকবে, ঠিক আছে। তো দেখেন কত আসবে অ্যান্সার, অ্যান্সার খেয়াল করেন ভাইয়া। এখানে আবার কেউ আবেগের বসে এটা দাগায় দিয়ে আসিস না, ঠিক আছে। তাহলে কিন্তু একদম মাইর, কারণ কি ভাই নিচে কোনোটিই নয়, এটাও আছে। তার মানে ভাই আপনাকে আগে টেস্ট করতে হবে যে এখানে আসলে কি চাচ্ছে। হ্যাঁ এটা অ্যাডমিশন টেস্ট ভাই, ঠিক আছে, তোমার বোর্ড এক্সাম না। তো ভাই বি কেয়ারফুল। দেখো ভাই কয়টা সংখ্যা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা, মানে কি 4 ঘর আগাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর আরো 1 ঘর, তার মানে কত ভাই 0.0560। তো যারা এই আবেগের বসে 2 নাম্বারটা দাগায় দিতেন তারা কি ভাই একদম মারা খেতেন, ঠিক আছে। সো আবেগের বসে কিছু করা যাবে না, অ্যান্সার কি ভাই কোনোটিই নয় হবে। ওকে আচ্ছা নেক্সট আসি, এটা করে নিও, ঠিক আছে। আচ্ছা এটা একটু কঠিন আছে যেহেতু আমি করে দিই, ঠিক আছে, কঠিন আছে যেহেতু আমি একটু করে দিই। আসি 0.31 স্কোয়ার 0.69, আচ্ছা কিভাবে করবেন। প্রথম কথা অপশনগুলো খেয়াল কর, 156 139 145 126, মানে উল্টাপাল্টা করবা পসিবল না। তো সবার আগে আমি এটাকে কি করবো, দেখেন এটাকে 31 স্কোয়ার, 2টা ডিজিট ছিল, মানে কত ভাই 10⁻4, এখানে কি ভাই 69, এখানে কি 2টা ডিজিট ছিল 10⁻2, 10⁻2 কাটাকাটি গেলে এখানে ভাই 10⁻2 আছে। আচ্ছা এবার কথা হবে 31 স্কোয়ার করতে হবে। 31 তুমি যদি স্কোয়ার করো, দেখো 1 স্কোয়ার কত 1, 2 ইন্টু 1 কত ভাই 2, 2 ইন্টু 3 কত ভাই 6, 3 3 আর 9, ঠিক আছে, বুঝে গেছে না, 961। জি ভাই আগের ক্লাসে অনেকবার পড়াইছেন। এখানে কত ভাই 10⁻2, এখানে কত ভাই 69। এবার আপনি এখানে কিভাবে অ্যাপ্রোচ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। দেখো 961কে তুমি যদি এখানে বলো যে ভাই 961কে আমি একটা কাজ করি 960 ধরে নিই, 960 ধরে ম্যাথ করবো, হ্যাঁ করতে পারবো, হালকা 961 টাকা থেকে 1 টাকা দেওয়া কোনো ব্যাপার না। এই শূন্য এখানটা কাটাকাটি যাবে, তাহলে এখানে কত ভাই 96, এখানে 69, আর নিচে আছে কত ভাই আপনার এখানে 10। দেখো 96 আর 69, 96 আর 69, 3 দিয়ে কাটাকাটি জানা যায়, 3 3 9, 3 2 6, 3 2 6, 3 3 9, আর ভাই নিচে কত হবে আপনারটা 10, তো ভাই অলরেডি পড়েই গেছে। আচ্ছা কাটাকাটি যদি করতে চান এটা ভাই কাইন্ড অফ লাইক কি রেশিওতে আছে ভাইয়া, এটা আছে কাইন্ড অফ লাইক 30, এটা আছে কাইন্ড অফ লাইক 20, মানে কত ভাই 1.5 রেশিও, তাই না, প্রায় 3/2 এর রেশিওতে আছে। আমি এটাকে এক্স্যাক্টে যেতে যাচ্ছি কারণ কি অপশনগুলো খুবই কাছাকাছি, মানে সুসাইড করার কোনো সুযোগ নেই। আমি একটা কাজ করি, নিচে ভাই 10-এর কথা ভুলে যা, পরে করব, নিচে 7 দিয়ে যোগ করে দিলাম, কেন, কারণ 30 হলে 1 ডিজিট দিয়ে আমি যোগ করতে পারবো। দেখো 7-এর সেম রেশিওতে আমাকে গুণ করতে হবে। দেখো 30/2 উপরে বড় সংখ্যা, বড় সংখ্যা মানে কত দিয়ে গুণ করবো, হ্যাঁ 3/2 দিয়ে গুণ করবা।
ধরো উপর থেকে যদি নিচে আসে তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 2/3 দিয়ে গুণ করতে, ঠিক আছে, যেমন 23 ছোট, 2/3 দিয়ে গুণ করতে। আচ্ছা, তো দেখেন 32 প্লাস, তো 7-এর সাথে আপনি কত দিয়ে গুণ করবেন, 3 দিয়ে, 3/2 দিয়ে গুণ করে যোগ করে দেবেন। তো কত হবে, 3 3 7 21। তো 3 7 21-এর অর্ধেক কত, 3 7 21-এর অর্ধেক 20-এর অর্ধেক হলো 10, তো 10.5, তাই না? 3 7 21, তাই না? হ্যাঁ, 10.5। 10-এর ডাবল কত, 20, 10.5-এর ডাবল কত, 21, 10.5। সো খেয়াল করেন 23-এর 7 কত হবে, 30, এখানে কত হবে আপনার 42.5, কত হবে 42.5। পয়েন্ট যদি সরান, ঠিক আছে, পয়েন্ট যদি আপনি ভাই সরান তাহলে ভাই নিচে একটা জিরো আসবে। দেখেন আপনি কিন্তু এখানে একটা জিরো ছেড়ে দিয়ে আসছেন, এই যে মনে আছে, এই যেটা, সেটা আমি আগে গ্রিন কালারে রেখে রাখি। সেবার যদি আপনি ভাই কাটাকাটি করেন, দেখেন 3 1 কে 3, 3 1 কে 3, 1 2, 3 1 কে 3, 1 2 আসলো, 3 4 12, দেখেন 3 4 12 ডিরেক্ট কিন্তু চলে গেছে। তো আপনাকে এখানে একটা, আচ্ছা পরে 5 আছে তো, তাই না? সমস্যা নেই, 5, 3 1 কে 3, ঠিক আছে। ক্যালকুলেশন কি ভুল করলাম নাকি, 3 না, সো 3 1 কে 3, 1 2, 3 4 12, 3 4 12, ওটা 5, 3 1 কে 3। আচ্ছা দেখি তো এখানে একটা ভুল করতেছি, দেখি তো ভুলটা কোথায় করতেছি আমি, একটু ভুলটা চেক করে দেবো। 425 ডিভাইডেড বাই 3, 141.3। ওহো, তাই তো বলি, এই যে এখানে দেখো 3 1-এ 3 বলে 3 লিখে দিয়েছি, দেখছো? সো বেশিক্ষণ ধরে ম্যাথটা করলে, বেশিক্ষণ ধরে ম্যাথ করলে এমন হয়, ঠিক আছে। আচ্ছা, সো 141.3 1-এ 3, 2 0, সো 3 6 18 চলতে থাকবে, সো 141.6 আর কি। আচ্ছা, সো এখানে আপনার কি দুইটা শূন্য পড়েছিল, এখানে আরো একটা শূন্য আছে, মানে কত হবে 10^3 আছে, প্রায় কত আছে ভাই, 10^3 আছে। 10^3 মানে কত, কয় ঘর করবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে অ্যান্সার কত হবে 0.141 হবে। যদি ভাই 0.141 হয়, আপনার অ্যান্সার কত হবে, এটা সি নাম্বার 0.145, সি নাম্বার 0.145। যদিও খুলনাতে ক্যালকুলেটর আছে, আর তারপর আমরা ক্যালকুলেটর ছাড়াই অ্যাপ্রোচ করছি, ঠিক আছে, কারণ এরকম টাইপের কোশ্চেন অনেক জায়গাতে দিয়ে দেয়। ওকে, আচ্ছা, 0.31 স্কোয়ার ডিভাইডেড বাই 0.69, অ্যান্সার কত আসছে দেখো তো, 0.139, 0.139 আসছে, আমার আসছে 0.145। আচ্ছা, আমরা এখানে অ্যাপ্রক্সিমেশনের কথা ভুল করলাম নাকি, দেখি তো। 32 করছি আমরা, 32/23 করছি, 23 আর 7, 32/23 কত আসে একটু দেখে চেক করি, আমরা স্টেপগুলো আর কি রিচেক দিতে পারি। 32/23 আসছে কত আমাদের, 1.3। ওকে, আমাদের এখানে কোথাও একটা গ্যাঞ্জাম হয়েছে, সো আমরা একটা একটা করে ক্রস ফায়ার করি। 3/2, ঠিক আছে, এটা দেরি আছে, সো 7-এর সাথে আমি 3/2 দিয়ে গুণ করে আসবো, 7-এর সাথে 3/2 দিয়ে আমি গুণ করি, 10.5। ওকে, এটাও একদম স্মুথ, দেখো 42.5 আসবে, এটাও ঠিক আছে, সো অল তো কারেক্টই আছে। 4/25 ডিভাইডেড বাই 3, এটাও কারেক্ট আছে, 14.1.6। আচ্ছা, সো রেশিওতে ক্ষেত্রে এখানে একটা ঝামেলা হয়ে গেছে, খেয়াল করো, আমরা এখানে যে অ্যাপ্রক্সিমেশন করছি, এই অ্যাপ্রক্সিমেশনটা আমাদের জন্য ক্ষতিকারক হয়ে গেছে। ক্ষতিকারক তো না, 1.41 আসছে না, 1.4 থেকে হালকা ছোট হবে আর কি। দেখো এখানে 32 ছিল, আমি এটাকে 30 ধরছি, এখানে 23 ছিল, আমি এটাকে 20 ধরছি, সো দুইটাকে কি হালকা কমাইছি। তো তুমি যদি কমানোর কথা চিন্তা করো, এখানে 2 ডিজিট, এখানে 3 ডিজিট, তার মানে ওভারঅল যে অনুপাতটা এটা একটু ছোট, ওভারঅল যে অনুপাতটা, সেই অনুপাতটা কি আপনার ছোট অনুপাত। আচ্ছা, যেহেতু ছোট অনুপাত তো সেন্স মেক করে যে ঠিক আছে এটা 0.14 থেকে হালকা ছোট হবে, তো সেই হিসেবে ম্যাথটাকে আপনার 1.31 আছে। এই জন্য আমি এই জিনিসটাকে ডেঞ্জার জোনে রাখছিলাম, কারণ ম্যাথটা আসলে ভাই কঠিন, ঠিক আছে, ম্যাথটা কি ভাই আসলেই ক্যালকুলেশন ওয়াইজ কি ভাই মেলা হার্ড। ওকে, সেই জন্য আমি এটাকে ডেঞ্জার জোনে রাখছিলাম। ওকে, সমস্যা নেই, ভুল হওয়া কোনো ব্যাপার না। আসেন এবার আসি ভাই বর্গমূল। আচ্ছা, তো বর্গমূলের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আপনাকে মাথার মধ্যে ফোকাসে রাখতে হবে, সেটা হলো ধরো তোমাকে বললো যে ভাই √8 কিভাবে করবা। এটা আগের বার শিখেছিলাম ভাই, ফর্মুলা কি x + y ডিভাইডেড বাই 2√y। আচ্ছা, তো কি করতে হবে, এটার আশেপাশে ধরবা যাদেরকে রুট করা যায়, যেমন ধরো 9 আছে,
আর এর আশে আছে কত 4, 4 মানে কত 2 এর স্কয়ার, আর এটা কত 3 এর স্কয়ার। সো তুমি কি করবা, যে ধরো তুমি 9 কে ধরলা, একদম কাছাকাছি ধরলা 9, সো 9 হলো কি তোমার এখানে y, আর এই 8 কি ভাই তোমার x। তো ফর্মুলায় বসাও 8 প্লাস এখানে বসাও 9, নিচে বসাও 2√9, সো কত ভাই 3 দুগুণা 6, আর 9 দুগুণা কত 18, 18 এক কম কত ভাই 17, সো কত ভাই 17/6, 6 দিয়ে কাটাকাটি করলে কত আসে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 5 0, সো 5 0 কত 6 আর 48, সো 2.8 সামথিং আসে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো কি রুটের থেকে তোমার কি ফর্মুলাটা ইউজ করা যায় কি ভাই x + y ডিভাইডেড বাই 2√y, ওকে। এটা তুমি আর কি ইউজ করতে পারো, এই জন্য আর কি এটা এখানে শেখানো। যেমন একটা ম্যাথ দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা ম্যাথ দেওয়া হয়েছে, আসেন করি আমরা। 1 + 2 কত ভাই 3, √3, আসেন অ্যাপ্লাই করি। ভাই 3 কার আশেপাশে, এখানে কি আছে ফার্স্টে আছে কত ভাই আমার 1, এদিকে আছে কত 4, 4 এর কাছাকাছি, তো 4 কে আমরা y ধরে নিই। তো 4 কে তুমি যদি y ধরো, সো 3 + 4 ডিভাইডেড বাই 2 × 2 রুট করছো, 3 আর 4 কত 7, 7 বাই কত ভাই 4, তো 4 যদি হয় কাটাকাটি করো, 4 1 কে 4, 5 6 7, 3 0 পয়েন্ট দিবা, 4 7 28, 2 0 1.7 সামথিং হবে, দেখো 1.7 চলে আসছে। সো আমার এখানে অ্যান্সার কত, আমার এখানে অ্যান্সার হলো 1.7, ঠিক আছে 1.7, ক্লিয়ার। জি ভাই, এবার এটা তো আমাদের একদম সোজা একটা ম্যাথ, করে ফেলি। দেখো কিভাবে করবা, মাথার মধ্যে খাটান। ভাই কয়টা সংখ্যা 1 2 3টা, মানে 10^3। এখানে ভাই কয়টা আপনার এই বান্দারে যদি গুণ করে এখান থেকে তুমি কি একটা 10^1 পাবা, 10^4 রুট করলে কত 10^2, 8 কত ভাই 64, 64 রুট কত ভাই 8, 64 রুট কত ভাই আপনার 8। সো 10^4 এর রুট ছিল কত 10^2, আর 64 রুট কত ভাই আপনার 8। সো আমার অ্যান্সার কত ভাই 8 × 10^2। সো এরকম টাইপের ম্যাথ এত হেভি ক্যালকুলেশনের পরে সবাই পারবে, ঠিক আছে। আচ্ছা, সো একটা নতুন একটা জিনিস দেখেন ভাই, আপনার কিউবের যে পার্টটা, কিউবের একটা কঠিন পার্ট আছে, এটা লাগবে না আপাতত, ঠিক আছে, সেকেন্ড পেপারে পাইলে আমি শিখাই দিব না। আপাতত দেখো ঘনর যে পার্টটা, মানে বেসিক যে কিউব করে সেই কিউবটা তুমি আর কি শিখে রাখো, তাইলেই হবে। তাহলে খেয়াল করেন ভাই, বেসিক কিউবে কি আপনার 1 এর কিউব কত ভাই 1, 2 এর কিউব কত ভাই আপনার 8, 3 এর কিউব হলো কত 27, 4 এর কিউব হলো কত ভাই আপনার 64, 4 4 16, এগুলা মুখস্থ রাখবে, ঠিক আছে। দেখেন 4 4 16, 16 × 4 মনে ভুল হয়েছে নাকি, 4 10 40, 4 ঠিক আছে 64। আচ্ছা, 5 এর কিউব কত ভাই আপনার 125, 6 এর কিউব কত ভাই 216, 7 এর কিউব কত ভাই 343, 8 এর কিউব হলো কত 512, আর 9 এর কিউব হলো আমার কত জানি ছিল, 9 এর কিউব হলো আমার 700, করে ফেলি দেখো 9 নং 81, মাঝে মাঝে ভুলে যায় আর কি, 8 নং 72, 720, 729, ইয়েস 729, 729। সো এই কিউবগুলো কয়েকবার লিখে মুখস্থ করে ফেলেন, ইজি। 1 এর কিউব হলো 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, আর 10 এর কিউব তো ভাই সবাই জানে 1000, ঠিক আছে। আচ্ছা, সেগুলো যদি ভাই একটু মনে রাখতে পারেন, তাহলে দেখেন এরকম টাইপের ম্যাথগুলো চলে আসে মাঝে মাঝে, এগুলো আপনাদের জন্য একটু সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন এটা ভাই আমি যদি কিউব করতে যাই, দেখেন এটা আমি নিচে দিই, তাহলে ভাই কত আসে 4 4 16 আসে। সো বেসিক ব্যাপারটা কি, এখানে তুমি যদি ভাগ করো 10^6 আসবে। সো 10^6 এর উপর 1/3 আসলে তো ভাই কোনো ব্যাপার না, বাট এখানে আপনার 4 এর উপর 1/3 পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সেখানে 1/3 যদি করেন, 6 কে 3 দিয়ে যদি ভাগ করেন কত আসে ভাই 2 আসে, ঠিক আছে। এবার দেখো 4 এর 1/3, সো তুমি দেখতে পাবে 4 কার কার মাঝখানে আছে। তাহলে এবার দেখো 4 মানে কোন কোন সংখ্যার মাঝখানে আছে যাদেরকে কিউব রুট করা যায়। তবে আমরা একটা জানি কি, একটা জানি আমি 1, আর একটা জানি হলো কি আমার 8। খেয়াল করো, একটা জানি আমি 1, আরেকটা জানি আমি 8, সেটা কি 1 এর আর 8 এর কাছাকাছি আছে। তো ব্যাপারটা বুঝতেই পারতেছে, এটা কি আপনার 1 পয়েন্ট সামথিং হবে, তাই না? এটা কি আপনার 1 পয়েন্ট সামথিং হবে। সো দেখেন ভাই 1 পয়েন্ট সামথিং যে অ্যান্সারটা, ওইটা ভাই এক জায়গাতেই আছে। 1 পয়েন্ট সামথিং এর যে অ্যান্সারটা, সেটা কি আপনার এক জায়গাতেই আছে। কথা বুঝতে পারছেন? ওকে। তার মানে কি ভাই, এই হলো আপনার প্রতিটা ম্যাথ। আমি আপনাকে এখানে পুরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথই কি আপনাকে করায় দেওয়া হয়েছে। আপনি এখন জাস্ট বাসায় যাবেন, প্র্যাকটিস করবেন, দ্যাটস মোর দেন এনাফ। বাসায় যাওয়া লাগবে না, বাসায় আছেন আপনার অলরেডি, বাসায় জাস্ট প্র্যাকটিস করবেন, দ্যাটস মোর দেন এনাফ। আমি ট্রাই করছি সবগুলো পার্ট ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে। লগারিদম থেকে শুরু করে এভরিথিং আমরা একদম স্মুথলি করছি। সো হ্যান্ড ক্যালকুলেশন আমি ট্রাই করছি কন্টেন্টটা একদম আপনাদের কাছে অথেন্টিক রাখার জন্য। যেখানে যেখানে সমস্যা হইতে পারে সেখান থেকেই করছি। আমি টেকনিকগুলোকে অ্যাপ্লাই করার ট্রাই করছি, রাদার দেন এমন না যে স্টেপ মুখস্থ করে আসছি
আপনাকে মুখস্থ স্টেপ দেখাই দিলাম এমন না। অনেক জায়গাতে আমরা সমস্যায় পড়ছি, বাট দেখছেন আমি ওখান থেকে কিভাবে রিচেক করে করে প্রবলেমগুলো সলভ করছি। সো যখন আপনি করবেন, হ্যান্ড ক্যালকুলেশন যখন করবেন, তখন আপনিও প্রবলেমে পড়বেন, কি রে মিলে না কেন, হয় না কেন, এটা নর্মাল, আমি টিচার আমার হচ্ছে, আপনার তো হবেই, নর্মাল। তখন ক্যালকুলেটর নিয়ে রিচেক করবেন, স্টেপগুলো দেখবেন কোথায় ভুল করতেছে, কোথায় সমস্যা হচ্ছে। আমার মতো যদি সমস্যাগুলো ফাইন্ড আউট করেন তাহলে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? কারণ আপনাদের মেলার সময় পড়া লাগে, ব্রেন সবসময় একভাবে কাজ করে না। যেমন আমি বলি আজকে আমার এক্সাম ছিল, ব্যাচের ক্লাস ছিল, ব্যাচের কন্টেন্ট বানানো ছিল, এই কন্টেন্ট ছিল, এই ক্লাস ছিল, সো অনেক কিছু মাথা দিয়ে যায়, অনেক কিছু চলে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই। সো মেইন ব্যাপারটা কি, যাই হোক না কেন অলওয়েজ শিখতে হবে, শিখতে হবে। আর যারা ভাই ব্যাচে ভর্তি হন নাই, তারা ইচ্ছা ডেমো ক্লাসে দেখে আপনার টোটালি আপনার উপর এটা ডিপেন্ড করে, ঠিক আছে? কিন্তু আমার কাজ হলো আপনাকে বেস্ট একটা জিনিস দেখানো। পরে বলবে কি প্রতি বছর আসে, আগের বছরও ভাইয়া আগে কেন বেস্টটা পাই নাই, কারণ আমি জানি না কিভাবে করলে আপনাকে আগে জানানো যায়। সো ট্রাই করে আপনাকে প্রতিনিয়ত জানানো, ঠিক আছে? ওকে, সো সবার সাথে দেখা হবে ব্যাচে, এবং কেমন লাগছে ক্লাসটা নিচে বলবেন। আপনারা নেক্সট কি ভিডিও চান সেটাও বলবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।